আহ, আচ্ছা, এখানে একটু দেখি কি কি করেছি আমরা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমি একটা আলাদা একটা ফোল্ডার নিয়েছি স্ট্যাটিক নামে। এখানে ফোল্ডারের মধ্যে index.html রেখেছি, style.css কেও রেখেছি। হুম। তো এখানে এই সিএসএস কে এখানে কানেক্ট করে দিয়েছি লিংকের মাধ্যমে হেড ট্যাগের ভিতর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বডিতে আমি তিনটা ডিপ নিয়েছি ব্লক নামে। ব্লক, ব্লক, ব্লক এবং তিনোটারই ক্লাস, সবারই নাম হচ্ছে ব্লক। ঠিক আছে। এখন এখানে স্টাইল ইউজ করেছে, যেমন আপনার বডিতে ইউজ করেছে উইথ আপনার হচ্ছে 950 দিয়েছে। 950 দেওয়াতে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর কিন্তু এটা কিন্তু ওর জায়গা হচ্ছে না। কেন জায়গা হচ্ছে না? কারণ আমি প্রত্যেকটাই ডিপ নিয়েছিলাম কত করে, প্রত্যেকটা ডিপ নিয়েছি আমি 300 করে। 300 করে ডিপ নেওয়ার কারণে তিনোটা ডিপ দেখেন উইথ হচ্ছে 300, হাইটে কোনো প্রবলেম নাই, আমি প্রথমেই বলছিলাম। তো 300 করে 3 30 900 তো অলরেডি চলে গেল। আর আমি মার্জিন দিয়েছি 20, সুতরাং আর জায়গা হচ্ছে না, কারণ 300 তো অলরেডি গেল, মার্জিন প্রত্যেকটা 20 3 20 60। হুম। 60 হয়ে গেল। তো 960 হওয়ার কথা, তো 950 হওয়াতে জায়গাটা হচ্ছিল না, এই জন্য ওটা 10-এর কারণে নিচে নেমে গেছে। এটা তো মনে হয় মেবি বুঝতে পারছেন এটা কেন নিচে, কারণ ওর এখানে জায়গা হচ্ছে না। তো যখন এটা আমি কি করে দেব, 60 করে দেব, তখন দেখবেন যে এটা আবার জায়গা হবে। কেন জায়গা হবে? কারণ হচ্ছে উইথ দিলাম 300 করে, ডিপ আছে তিনটা, 300 900, আবার প্রত্যেকটা আবার 20 করে জায়গা ছাড়তে বলেছি। তো 3 20 60, তাহলে 900 আর 60 যোগ করলে কত হয়? 960 হয়। এই হলো 960 আমি উইথ নিয়েছি। এটা নেওয়াতে এখন যদি আমি একটু রিফ্রেশ করে দেখি যে এখন জায়গা হয় কিনা, এখন দেখবো যে আমার জায়গা হয়ে গেছে। আমি যে জায়গা নিয়েছিলাম 960-এ, 960-এ ফুললি জায়গা হয়েছে। তো এইটা হচ্ছে আপনার, আর ফ্লট লেফট দিয়েছিলাম যাতে করে আপনার কি হয়, সবগুলো যেন বামে বামে আসে। তাহলে আমি এখানে কি কি নিয়েছি, প্রথমে পুরো বডিতে নিয়েছি উইথ 960, এবং ব্লক প্রত্যেকটা তিনটা ব্লক ক্লাসকে আমি বলে দিয়েছি উইথ হবে 300, হাইট হবে 300, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা নিয়েছি অরেঞ্জ। আর ফ্লটকে আমি কি করেছি, লেফট করে দিয়েছি যাতে করে জিনিসটা কি হয়, তো জিনিসটা যেন পাশাপাশি হয়। এখন খেয়াল করে দেখেন, এই যে আমি ডিপগুলো বানালাম, এই ডিপগুলো বানানোর কারণে আপনি যখন ছোট করবেন, ছোট করার কারণে দেখেন এই যে আপনার কিন্তু যত ছোট করেন না কেন, ও কিন্তু ওই ফিক্সড করাই আছে। কেন? ও কিন্তু, আপনি কিন্তু এই পাখিগুলো দেখতেছেন না। আর যখনই দেখবেন আপনি ছোট বড় করতে গেলে আপনার স্ক্রল চলে আসবে, তখনই বুঝবেন যে এটা রেসপন্সিভ হয় নাই, মানে স্ক্রল আসা যাবে না। স্ক্রল আসলেই বুঝবেন যে এখানে কোনো রেসপন্সিভ হয়নি। আপনি যখনই ছোট করবেন দেখবেন যে ওর স্ক্রল চলে আসতেছে, দেখেন, দেখছেন এখন চলে আসছে। স্ক্রল বলা আসা যাবে, স্ক্রল বলা আসা মানেই হচ্ছে যে আপনার এটা পেজটা কি হয় না, রেসপন্সিভ হয় না। দেখছেন কোনো কিছু এখন আর পড়া যাবে না, পড়তে গেলে আপনার কি করতে হবে, আপনি এইভাবে সরতে হবে। এটা হচ্ছে রেসপন্সিভ না হওয়ার একটা শর্ত।
আচ্ছা, এই একটা ব্যাপার গেল। এখন আরেকটা ব্যাপারে যদি যাই, যেমন ধরেন যে উম, এটা এটা তো করলাম, ঠিক আছে, এটা এখানে রাখি। তো এইটা যে স্ট্যাটিক করলাম, স্ট্যাকের মতোই যদি মনে করেন যে আমি আরেকটা করি, যেমন এটা স্ট্যাটিক না, এটা হচ্ছে মনে করেন যে লিকুইড, LIQUID, লিকুইড। আমি লিকুইডকে এখানে রাখলাম। লিকুইডের মধ্যে কোনো কিছু কি নাই? হ্যাঁ আছে। এখানে আমি দিলাম, আমি একটা জিনিস চেঞ্জ করি। স্যার স্যার জি। স্যার, এটা তো স্ট্যাটিকের, এই যে লিকুইডটা ডান পাশে, যেটা কেটে দিবেন। ওহো, এখানে এটাই তো মনে হচ্ছে QUID, হ্যাঁ লিকুইড। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু দেখি। আমি এটা নিয়েছি লিকুইড, দেখেন এখানে ফোল্ডার করা আছে যে স্ট্যাটিক লিকুইডের জন্য নিয়েছি, আপনার যে ইন্ডেক্স স্টাইল এটা ওর জন্যও নিয়েছি। তো ওর জন্য এখানে ধরেন যে 3টা ব্লকই নিয়েছি, কিন্তু ওর জন্য CSS করলাম কিভাবে? ওর এখানে CSS কি হবে, ওর এখানে যেহেতু লিকুইডটা কি হবে, বডিতে আমি কি দেবো না, বডিতে আমি কোনো ফিক্সড করবো না, সো এটা আমার এখানে হবে না। বডির ক্ষেত্রে আমার কিছু করা লাগবে না, আমি শুধু ব্লকের মধ্যে করব। উইথ যেটাকে দেবো, উইথের ক্ষেত্রে আমি কি করে দেবো? উইথের ক্ষেত্রে আমি এখানে ধরেন যে 300 পিক্সেল হবে না, এটার জন্য আপনার যেহেতু প্রত্যেকটা 30% হয়ে যাবে, তা 30 30 30, তাহলে কত? 3 30 90% এখানে অলরেডি চলে গেল। আর থাকে 10%। 10%-এর ক্ষেত্রে এখন মার্জিনটা চিন্তা করতে হবে কীভাবে করবো। তো 10কে আপনি 3 দিয়ে ভাগ দেন। 10কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন তাহলে কত করে পড়ে? আপনি যখন 10কে ভাগ দিবেন 3 দিয়ে, 3.33। হ্যাঁ 3.33 আসে না? যে 3.33 আসে, তাই তো? তো 3.33 যদি আসে, তার মার্জিনটা হবে আপনার এখানে 3.33। আপনার সবসময় না পার্সেন্টেজ হবে, সবগুলো পার্সেন্টেজ হবে। আর ফ্লোট লেফট যা থাকার সেগুলো থাকবে। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি? যে 3 30 90 তো চলে গেল, আর থাকে 3 30 90 আর 100%, মানে টোটাল টোটাল মানে পেজটাকে তারা এখন স্ট্যাটিক মানে হচ্ছে যে লিকুইড মানে হচ্ছে যে পুরো পেজটা কি হবে, পুরো পেজটা আপনার পার্সেন্টেজ 100% ধরবে। আমি যদি ওপেন ইন ব্রাউজারে যাই, এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে লিকুইড। লিকুইডের ব্যাপারটা হচ্ছে যে সব জিনিস আপনাকে কি করবে, পুরোটা সে 100% ধরবে। যা দেখতে পাচ্ছেন সবগুলো কি দেখবে, 100% দেখবে। 100% যে দেখলো, এখন 100% দেখার কারণে সে কি হবে, এখন আপনি যখন ছোট করবেন, দেখি এখানে, এখানে উইথ হচ্ছে 30%, হাইট হচ্ছে 300, আর মার্জিন রাইট দিয়েছি আমি 3.33%। স্যার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এবং ফ্লোট লেফট। জি। স্যার, এখানে ওই যে লিকুইডের স্টাইলটাই কি আসছে এখানে? ওটা একটু স্যার সন্দেহ মনে হচ্ছে তো। স্যার, এই যে লিকুইড ফোল্ডারে যে স্টাইলটা নিছিলেন, এই স্টাইল এটা কি ওইটাই? ও আচ্ছা, হ্যাঁ তাও তো ঠিক, এটা তো এটা নাম মেবি। জি স্যার। স্যার, এটাই কপি করে পেস্ট করে দেওয়া যাবে।
একটা করলে আরেকটা হচ্ছে। তো দেখেন এই স্ট্যাটিক্স তো বুঝতে পেরেছে কি ছিল। আর এখানে লিকুইডে দেখেন এটা কিন্তু পুরোটা 100% করাতে সে এখন আপনি যেটাই নেন না কেন সে ফুল 100% দেবে। এবং যখন ছোট করবেন, ছোট করলে কি জিনিস হয়, সে যতই ছোট করেন না কেন সে তার মতো করে ওই পার্সেন্টেজ যত ছোট করবেন ওই অনুযায়ী কিন্তু ছোট বড় হবে। ওই পার্সেন্টেজ অনুযায়ী সে কমবে বাড়বে। দেখছেন ও পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু কমছে আর বাড়ছে। সো এই জিনিসটা খুব ব্যাপার আছে দেখার। আপনি কিন্তু এখান থেকে ওকে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কমায় বাড়াই দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনার লিকুইড। তো লিকুইডের এগুলো আমি কেন দেখাচ্ছি, স্টাইলগুলো বোঝা উচিত। কারণ হচ্ছে যখন আপনি কাজ করতে যাব তখন আপনার এই স্টাইলগুলো কিন্তু কাজে লাগবে। তখন আমাদের কোনো একটা সাইটকে যখন আমরা কোনো রেসপন্সিভ করতে যাব, তো এই হচ্ছে এখানে স্ট্যাটিক পেজ লেআউটে আমরা যেটা 960 বা 60 বা উইথকে যে ফিক্স মানে আপনার করতাম, যেটা স্ট্যাটিকে 960 পিক্সেল আমি যে ফিক্স করেছি, লিকুইড পেজে কিন্তু সেই ফিক্স উইথটা কিন্তু করব না। লিকুইড পেজ লেআউটে টোটাল স্ক্রিনটাই কিন্তু 100% স্ক্রিন ধরা হয় লিকুইডে। এটা কিন্তু এখন লিকুইড। লিকুইডে কি করা হয়, 100% স্ক্রিনটাই ধরা হয়। 100% ধরে আপনাকে এখানে কাজ করতে হবে। আর এখানে আমাদের হাইটটাকে এখানে ফিক্স করে রাখবো। হাইট যেটা হাইট কোনো সমস্যা নেই, হাইটকে পার্সেন্টেজ দিব না, হাইটকে পার্সেন্টেজ দেওয়া দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা লিকুইড একটা প্রবলেম অনেক গতকাল দেখিয়েছে যে লিকুইড যদি আপনি কোনো ছোট করেন আপনার এখানে ভিতরে কন্টেন্টগুলো কিন্তু পিচি পিচি হয়ে যাবে। এই পিচি পিচি হয়ে গেলে কিন্তু লেখাগুলো কোনো কিছু পড়া যাবে না, এই একটা প্রবলেম। এমনিতে সবই ঠিক আছে, আপনি স্ট্যাটিক থেকে তো ভালো, স্ট্যাটিক থেকে আপনার লিকুইডটা ভালো, বিকজ অফ স্ট্যাটিকতে আপনার বাকিগুলো পড়া যাবে না, পড়তে গেলে আপনাকে স্ক্রল করতে হবে যে যেটা কি না রেসপন্সিভ হলো না। লিকুইডের রেসপন্সিভ যাই হয়েছে, কোনো কিছু ভাঙা আসে নাই, কিন্তু এখানে আবার পড়া লেখাগুলো খুব পিচি পিচি হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিনা আর পড়া যাচ্ছে না। একজন জয়েন হতে পারতেছেন না। আচ্ছা, আমার একটা ফোল্ডার নিয়েছে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ফোল্ডারের মধ্যে এখানে ইন্ডেক্স রেখেছি, তারপর হচ্ছে এখানে এইচটিএমএল রেখেছি, আর হচ্ছে style.css, এই যে style.css রেখেছি। এখন এখানে আমার কি কি জিনিস চেঞ্জ করতে হবে, এখানেও এরকম বডিতে আপনার ব্লক নিয়েছি। এখানে যেটা খেয়াল করতে হবে, এটা একটু ভালো করে বুঝেন, সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে গেলে অ্যাডাপটিভের কাজ কি। অ্যাডাপটিভ কাজ ছিল যে আপনার ওটা ফিক্সও থাকবে না, পার্সেন্টেজও থাকবে না, এটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন রেঞ্জে কিন্তু চেঞ্জ হবে, রেঞ্জ ভিত্তিক। হ্যাঁ, রেঞ্জ ভিত্তিক কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন ব্লকে যদি থাকে, ব্লকে কিন্তু যেহেতু পার্সেন্টেজ থাকবে না, রেঞ্জ অনুযায়ী সে কি হবে, সে পিক্সেল ধরে নেবে। তো এখানে আর 30% ওই অনুযায়ী হবে না, এটা যেটা হবে আপনি এখানে 300 পিক্সেল যেটা দেওয়ার 300 পিক্সেলই আপনি এখানে দিবেন। ঠিক আছে, হাইট যদি যায় হাইটে 300 পিক্সেল থাকুক আপনার। এখানে আরও কিছু চেঞ্জ করতে হবে। আর এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে অ্যাডাপটিভ যে পেজ লেআউট, এটা একটু ডিফারেন্ট। এটা স্টিক বা লিকুইড পেজ লেআউটের মতো না। ঠিক আছে, যেটা দেখে আসছি বিভিন্ন রেঞ্জের স্ক্রিন এখানে
মানে স্ক্রিনে আপনাকে কিন্তু ওয়েবসাইটটা রেসপন্স করার জন্য অ্যাডাপটিভ পেজ লেআউটটা করা হয়। কারণ আপনার দেখা যাবে এক একজন এক এক ধরনের স্ক্রিন, ছোট স্ক্রিন, বড় স্ক্রিন, অনেক ধরনের স্ক্রিন অনেকে ইউজ করে থাকেন। তো অ্যাডাপটিভ পেজ লেআউট সাধারণত মিডিয়া কিউরি দিয়ে কাজ করা হয়। কী দিয়ে কাজ করা হয়? মিডিয়া কুইরি দিয়ে কাজ করা হয়। এখন মিডিয়া কুইরি দিয়ে যে কাজটা করবেন, এটা আপনি কিভাবে করবেন? যেমন ধরেন যে এখানে যদি এখানে আমার মিডিয়া কুইরি করার জন্য আপনাকে যে কয়েকটা কাজ করতে হবে, আমি একটু রান করে দেখি। এর আগে যেখানে ওপেন হয়েছিল ওটা কোথায়? আমার মাউসের যে কি হয়েছে আল্লাহ জানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এখানে জিনিসটা আপনার পাশাপাশি হয়ে আছে, বিকজ অফ এখানে 300 করে নিয়েছি। এখানে দেখি, এখানে সেভ, উইথ নিয়েছি 300, হাইট নিয়ে 300, মার্জিন রাইট 20 পিক্সেল। এখানে 20 পিক্সেল আর হবে না, মানে এখানে পার্সেন্টেজ আর হবে না, 20 পিক্সেল হবে, 20 পিক্সেল। আর হচ্ছে মার্জিন রাইট যেটি দিয়ে মার্জিনটা এখানে টপ দিতে হবে, মার্জিন টপ দিয়ে দিতে হবে। টপে কত হবে? 20 পিক্সেলই হবে, 20 পিক্সেল দিয়ে দিলাম। এতক্ষণে কাজ করেছে। তো এখানে দেখেন অ্যাডাপ্টিভে যখন আপনি ছোট করবেন, ও কিন্তু দেখেন অটোভাবে কিন্তু নিচে নেমে যাচ্ছে। অ্যাডাপ্টিভের কাজটা খেয়াল করে দেখছেন? আপনি যখন লিকুইডে যান ওটা কিন্তু পাশাপাশি যাচ্ছে, ওই একই মোবাইলের স্ক্রিনে। এটা যদি মোবাইল হয় তো দেখেন এখানে কিন্তু অটোভাবে সে কি করতেছে, সে কিন্তু এখানে অলরেডি চলে আসতেছে। খেয়াল করে দেখছেন? এই জিনিসটা যদি আমি আচ্ছা, আপনাদেরকে আমার কথা তো শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন
আচ্ছা এখানে দেখেন আমি এখানে দুইটা ব্রাউজার ওপেন করেছি, একটা হচ্ছে গুগল ক্রোম আর একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স এই সাইটে মানে এই ব্রাউজার একটা ওরা একটু মানে একটা সুবিধা দেয় যেটা কিনা গুগল ক্রোমের মধ্যে এই সুবিধাটা পাওয়া যায় না। সেটা হচ্ছে গুগল ক্রোমে আপনি হয়তো এভাবে দেখার জন্য মানে আপনার রেসপন্সিভ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে ব্রাউজারটা ছোট করার জন্য আপনাকে এইভাবে পুরোটাকে মিনিমাইজ করা লাগে। মিনিমাইজ করে তারপর দেখতে হয় যে আপনার আদৌ হয়েছে কিনা বা হয় নাই বা কতটুক হইলে হবে এটা কিনা আমার আপনার গুগল ক্রোমে আপনার দেখা লাগে এইভাবে ছোট করে। কিন্তু আপনি যদি মজিলা ফায়ারফক্সে যান, মজিলা ফায়ারফক্সে এই সুবিধাটা একটা সুবিধা আছে ওদের এখানে, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল শিফট এম যদি প্রেস করেন তাহলে কিন্তু ওদের একটা সুবিধা আছে, ওরা একদম সবকিছু কত পার্সেন্ট কত দৈর্ঘ্য সবকিছু ওরা দেখায়। ঠিক আছে ওরা সবকিছু এখানে দেখায়, সবকিছু এখানে যেমন এখানে আবার ছোট বড় করা যায়, করে আপনি দেখতে এবং করার সাথে সাথে দেখেন এখানে এবার চেঞ্জ হচ্ছে। এখানে এই ব্যাপারটা কতটুক রাখলে ও আপনার কোনো সমস্যা হবে না, কত পর্যন্ত হলে যে এই পর্যন্ত হলে কোনো সমস্যা নেই। 976 74 দেখেন 74 978 হলে জায়গাটা হয়ে যাচ্ছে। এই যে একটা মেজারমেন্টের ব্যাপারটা এটা আপনি এই যে মজিলা ফায়ারফক্সের মধ্যে এই কাজটা করতে পারবেন। সেটা দেখার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট এম প্রেস করতে হবে। এটার ক্ষেত্রেও এটাতে যদি করি কন্ট্রোল শিফট এম তো ও যা করেছেন ওটাকে একটা রেসপন্সিভের আওতায় সে নিয়ে আসবে, যে একটা আপনি ছোট বড় জন করতে পারেন। দেখেন ছোট করতেছি বড় করতেছি ওই একই পেজের মধ্যে করতে পারছেন। স্টাডির ক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট এম দেন, দেখবেন যে ওরও এখানে চলে আসে। ও আপনি এখানে দেখেন আমি যে 900 যে 1080 যখন থাকে তখন জিনিসটা এরকম থাকে। আর যখন এটা কমতে থাকে যখন আপনি কমাবেন আপনার 1006 960 দেখছেন 960 পর্যন্ত কিন্তু সে পুরোটা পাচ্ছে। 960 পর্যন্ত কিন্তু ওর হচ্ছে আপনার উইথ। এখন এই উইথের ভিতর আপনি 960টাকে রেখেছেন, এটা 300 300 300 আর এখানে আপনার হচ্ছে এখানে 20 20 20 3 20 60। এখন যখন আপনি ছোট করবেন দেখেন ও কিন্তু আর পড়া যাচ্ছে না, ছোটই হইতে থাকবে। তো এই হলো ব্যাপার। এখন কথা হলো যে অ্যাডাপটিভ যেটা করলাম এটা করার ক্ষেত্রে আমার কিছু কোডিং করা বাকি আছে। যে এখানে একটা খেয়াল করে দেখেছেন যে অ্যাডাপশন যখন করেছি তখন আপনার আমি কি করেছি, উইথ দিয়েছি 300, হাইটও 300 দিয়েছি, মার্জিন টপ দিয়েছি যাতে করে সে উপর থেকে যেন নিচে নেমে যায়, এই আর কিছু না, দেখতে যেন সুবিধা হয়। ওদেরকে মার্জিন টপ দিই নাই, এদেরকেও মার্জিন টপ দিই নাই, এটা দিলাম আর কি মার্জিন টপটা যেমন দেখতে যেন বুঝতে সুবিধা হয়। আর রাইটে দিয়েছি আমি হচ্ছে 20 পিক্সেল, যে 20 এই 20 দেখেন এখানে একটা জায়গা খালি, এখানে একটা জায়গা খালি, এগুলো হচ্ছে আমার 20 কি বলে 20 পিক্সেল। হ্যাঁ তো মার্জিন রাইট হইলো, টপও হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকমই আছে। তো ফ্লট লেফট দিয়েছি কেন, সেটা হচ্ছে আপনার তাদেরকে পাশাপাশি দেখা যায়। এখন তাহলে অ্যাডাপশনের ক্ষেত্রে আপনাকে যদি কাজ করতে হয় আপনাকে মিডিয়া কুইরি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, মিডিয়া কুইরি। আর মিডিয়া কুইরি কীভাবে ইউজ করবেন, কাজটা করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমাকে মিডিয়া কুইরি দুই রকমভাবে কাজ করতে হবে। কয় রকমভাবে, দুই রকমভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি এখানে প্রথমে লিখবেন যে অ্যাট দ্য রেট অফ দেখেন লেখার সাথে সাথে মিডিয়া স্ক্রিন চলে আসে। আপনি লেখেন মিডিয়া মিডিয়া লিখে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনি আবার সরে এসে আপনি আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, যেরকম ভাবে আমরা জাভা স্ক্রিপ্টে করছিলাম। আপনাদের তো মনে আছে যে আমরা জাভা স্ক্রিপ্টের যে কোড করেছি জিনিসটা এভাবেই করেছি। তো প্রথমে মিডিয়া লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইন্টার দিয়ে দেব, ব্যাস এইটুকু কাজ। ঠিক আছে, তো মিডিয়াতে আমি এই একটা করলাম, এরপরে আরও একটা করতে হবে। তো যেটা দুইটা করতে হবে, কারণ দুটোটারই সুবিধা নিব, দুটোটারই অসুবিধাগুলো বন্ধ করব। কোন দুইটাকে সুবিধা নিব, কোন দুটো অসুবিধা বন্ধ করব, এটা হচ্ছে আমরা কোনটা করতেছি এখন, আমরা করতেছি অ্যাডাপশনটা করতেছি। তো আমাদের এই দুটোটারই কি করতে হবে, সুবিধাগুলো নিব এবং এই দুটোটারই অসুবিধাগুলোকে অফ করে দেব।
কোথায়? অ্যাডাপশন পেজ লেআউটের ক্ষেত্রে, যেটাকে রেঞ্জ হিসাব করে। রেঞ্জ যখন আসবে তখনই কোয়েরি বা পার্সেন্ট অ্যাডার এই টাইপের কথাটা চলে আসবে। ঠিক আছে, তো আসেন তাহলে জিনিসটার ব্যাপারটা দেখি কিভাবে করা যায়। এখানে এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাডাপশন, তাই না? এটা কখন কোথায় নেমে যাচ্ছে খেয়াল করে দেখেন, এখানের দিকে তাকায়েন, 982, ঠিক আছে, 982 থেকে কমছে এই 972, 976, ঠিক থাকতেছে, 74 জায়গায় ভেঙে যাচ্ছে, 74 জায়গায় ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখি। এটাও হচ্ছে আপনার গুগল ক্রোম, হ্যাঁ এটা গুগল ক্রোম। আচ্ছা, দুটোটাই রেখেছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এখন মিডিয়াতে দেখেন, মিডিয়াতে আপনাকে একটু এখানে বলতে হবে যে ম্যাক্সিমাম উইথ সর্বোচ্চ কত। আপনার ধরেন 450, ওখানে 400 না 450 দেখতে হবে। আপনি যখন এটা না, আপনি যখন এটাকে ছোট করেন, দেখি তো, এখন তো পড়া যাবে তাই না? এখন হলো জিনিসটা খারাপ না, মোটামুটি পড়া যায়। আর ডিপ গুলা তো একদম সাইড হয়ে গেছে, মাঝখানে হলে ভালো হতো না স্যার? আপনি রেসপন্সিভ করবেন না? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে দ্বীপগুলো তো একদম পাশাপাশি আসছে তাই না? আপনি কততে হলে ভালো হয়? ছয়শো বাউন্নতে সে চলে যাচ্ছে। আচ্ছা, 652তে চলে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটু একটু দেখি, তারপর আপনাকে বুঝাচ্ছি। এখানে এটা হচ্ছে 1030, এটা হচ্ছে 900। আচ্ছা, এখানেও সমস্যা নাই, দেখা যাচ্ছে। এখানে কি সমস্যা? আচ্ছা, এমনিতে এখানে প্রবলেম হচ্ছে না, কারণ এটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমরা মাঝখান দিকে আমরা কোনো একটা রেসপন্সিভ করার চেষ্টা করি। এখানে দেখবেন যে মিডিয়া, হ্যাঁ মিডিয়া এখানে দুইটা হবে। এটা আল্লাহ, আচ্ছা এখানে তো আমার মাউস কাজ করে না কেন? কন্ট্রোল সি। আচ্ছা এখানে আমি দুটা মিডিয়া করে নিব, একটা মিডিয়া, দুটোটাই নিলাম, ঠিক আছে। এখন এই দুটা মিডিয়া করে যে নিলাম, ম্যাক্স উইথ, এটাও ম্যাক্স উইথ, ধরেন ম্যাক্স উইথ সবসময় ম্যাক্স উইথই হবে তা না, মিনিমাম উইথও হইতে পারে। এখন আর মিলন ভাই অ্যাড হতে পারতেছে না। জি জি, মিলন ভাই অ্যাড হতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে নিয়েছি। এখন দেখেন, এখন ম্যাক্স উইথ এখানে রেখেছে। তো আপনাকে জিনিসটা একটু বুঝতে হবে এইভাবে যে, আমি যদি ধরেন এখানে ম্যাক্সিমাম যদি দিই 450 পর্যন্ত, 400 আমি দেখলাম আর কি, 450 যদি পিক্সেল নেন ম্যাক্সিমাম, তো ওইটার জন্য আপনি ব্লককে কি বলবেন? আপনি 450 পিক্সেল যদি ম্যাক্সিমাম নেন, 0 থেকে 450, মানে 0 পিক্সেল থেকে 450 পর্যন্ত আপনি এক ধরনের একটা সিএসএস নেবেন। তো আমি এখানে সিএসএস নিই, যেমন ধরেন যে আমি এখানে সিএসএস নিব, যেমন ব্লক, BLOCK, ব্লককে আমি সিএসএস দিব, যেহেতু আমার ব্লককে ঠিক করা লাগবে। ধরেন BACK ব্যাকগ্রাউন্ড, যদি আমি কালার নিই, যেমন ধরেন বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার যেমন করে রেড নিলাম, কেমন, আমি রেড দিলাম। আবার মনে করেন যে আমি এটাকে দিলাম যে উইথ দিলাম, WIDTH উইথ ধরেন দিলাম, এখানে ছিল কত 300, আমি এটা দিলাম ধরেন 200 পিক্সেল দিলাম। এখন একটু ব্যাপারটা দেখে আছে কি অবস্থা।
আমি এটার ব্যাপারে আসতেছি একটু পরে। আমি 0 থেকে 450 পর্যন্ত নিলাম, এটা 0 থেকে, কিন্তু ম্যাক্সিমাম বলতে মানে সর্বোচ্চ, তার মানে বোঝা যাচ্ছে কি 0 পিক্সেল থেকে নিয়ে 450 পর্যন্ত এই কালারটা থাকবে। যদি এটা করে দেখি, আমি মজিলাতে যাই, এটা রিফ্রেশ করি। ওইটা কি আমি সেভ করছিলাম? সেভ, আচ্ছা সেভ করলাম, মজিলাতে গেলাম, এটাকে রিফ্রেশ করলাম। এখন কেউ দেখি, প্রথমত তো জিনিসটা এভাবেই ছিল। তো যখন আমি এটাকে ছোট করতে যাব, ছোট করলাম 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 করলাম, এই এই দেখেন লাল হয়ে যাচ্ছে। কেন লাল হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন, আপনার এটার দিকে তাকায়। স্যার মিলন ভাই ঢুকতেই পারতেছে না নাকি? আমি তো মিলন নিলাম, এই যে প্রথমত মিলন ভাইকে নিয়ে নিছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মিলন ভাই, তো এখানে দেখেন, এখানে আমি রেসপন্স, এখানে আমি ওকে কি বললাম, যখন 450 হবে, হ্যাঁ 450 যখন হবে, এখানে 450 যখন হবে, দেখেন 450-এর হলে এরকম থাকবে, এরকম আসবে। কিন্তু 450 থেকে যখন একটু ছোট হবে, মানে হচ্ছে 449, ঠিক আছে, তখনই কিন্তু সে 200-তে চলে আসবে এবং সে লাল হয়ে যাবে। আমি ওকে বলছি 0 থেকে নিয়ে 450 পর্যন্ত তুমি এই সাইজের হবা, এই কালার হবা, ঠিক আছে। এর বড় হইলেই তুমি আর একটু বড় হয়ে যাবে। তো ওকে আমি ডিরেকশনটা দিলাম এভাবে। আচ্ছা একটু কাজ আপাতত রাখলাম। এরপরে আমি এরপরে আবার এখানে যাই। যেহেতু এটা 0 থেকে 450, তো ওকে কি করতে হবে, এখানে ম্যাক্স উইথ দিতে পারবো না, এখানে দিতে হবে কি মিনিমাম উইথ, MIN, মিনিমাম উইথ দিতে হবে। যে 450টা আমি উপরে বলে ফেলছি, তো এখানে আমি কত বলবো, 451 থেকে নিয়ে, তাহলে কি করতে, থেকে নিয়ে আবার লাস্ট পর্যন্ত না, যতটুকু আপনি নিতে চান আর কি। তো আপনি এখানে লেখেন যে এন্ড দিয়ে আপনি এবার আরেকটা দিবেন, যেটা আপনার ম্যাক্স উইথ যেটা চাচ্ছেন না, যে ফার্স্ট, তখন আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখেন যে আপনি কি চাচ্ছেন, তো আপনি ম্যাক্স উইথ লেখেন। ম্যাক্স উইথ কত দিবেন, ম্যাক্স উইথ মনে করেন যে আপনি দিলেন 668 দিয়ে দেন, বা 70 দিয়ে দেন। 70 দিলে কি হয়, 69 বা 80 বা 81, যেটা দিতে চান আর কি দিতে পারেন। তা আপনি দিলেন যে 770 পিক্সেল পর্যন্ত। তো আপনিও এটারও একটা কি দিয়ে দেন, ব্লক একটা, যেমন ডট ব্লক BLO ব্লক দিয়ে দিলেন। এটার মধ্যে ধরে দেন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেন, BSCK ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন যে আপনি গ্রিন দিলেন, GREEN গ্রিন দিয়ে সেমিকোলন দিয়ে দিলেন। মানে আপনি এখানে ওদেরকে বলে দিলেন যে তোমার এই পুরো কমানো বাড়ানোতে যে এরকম উইথটা কমে এবং বাড়ে, এটার মধ্যে আমি কিছু রেঞ্জ দিয়ে দিলাম, যে যখনই 0 থেকে 450 পর্যন্ত আর কি, তার মানে 450 পর্যন্ত মানে হচ্ছে 449, 0 থেকে নিয়ে 449 পর্যন্ত যখনই হবে, তখন তার রূপ হবে এরকম, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, উইথ হবে 200 করে। কারণ 200 করে হইলে হবে কি, মানে 200 করে জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, আর যখনই 451 হয়ে যাওয়ার পর, 450 হয়ে যাবে, 451 যখন হবে, 451 থেকে নিয়ে 770 পর্যন্ত তার আবার কালার গ্রিন হবে। হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখে আসে এই জিনিসটা কাজ করলো কিনা। সেভ করলাম, সেভ করার পর মজিলাতে গেলাম, মজিলাতে যাওয়ার পর একটু দেখে আসে কি করে। আমি 770 পর্যন্ত নিচ্ছি, তাই না? দেখেন 951, 940, 895, তারপর 790, 785, 779, 777, 73, 71, এই দেখেন, দেখছেন 340। আচ্ছা ভাই, ভাই 2 মিনিট জন্য আসতেছে, হ্যাঁ 2 মিনিট। আচ্ছা স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ক্রোম ব্রাউজারে তো করা যায়, কিন্তু ক্রোম ব্রাউজারে করলে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে যে আপনার মজিলাতে যে সুবিধাটা আছে আর কি, আপনি এখানে একটু কমানো বাড়ানো যায়, খুব স্মুথলি করা যায়।
আপনার ক্রোমের মধ্যে এই সুবিধাটা আমি পাই নাই আর কি। আপনার ক্রোমের মধ্যে করতে গেলে ক্রোমে আপনাকে এই যে ইসে করতে হবে, কি বলে আপনাকে, আপনার নিজের থেকে এখানে সাইটটাকেই মিনিমাইজ করতে হয়, করে করে দেখতে হয়, এবং করে করে দেখতে গেলে কত পিক্সেল এটা বোঝাও কোনো উপায় এখানে থাকে না, অত সহজে থাকে না আর কি। কত পিক্সেল কমলো এটা করতে একটু কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি মজিলাতে যান, মজিলাতে আবার এখানে একটা দেখার সুবিধা আছে, মজিলাতে এখানে একটা দেখার একটা সুবিধা আছে যে আপনি, এবং শুধুমাত্র তাই না, আপনি বিভিন্ন আইপ্যাড আইফোন এইগুলোরও আপনি এরকম ওইটা স্যার ক্রোমও হয়তো জি স্যার ক্রোম ব্রাউজারও এটা দেখা যায় এই রেসপন্সিভটা। কিভাবে দেখবেন বলেন? ওই সিস্টেমে দেখেন, ইনস্পেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্ট করে করে দেখতে হবে না? হ্যাঁ মানে এই সিস্টেমেই তো স্যার, কিন্তু আচ্ছা, এটা গুগল এখানে রেসপন্সিভের একটা ইয়ে আছে, টুল আছে। কন্ট্রোল শিফট এম করলে হয়? স্যার আমারও তো মনে হচ্ছে ওটাই। আমি তো গুগল ক্রোমে কন্ট্রোল শিফট এম করে দেখলাম, হয় না। ইনস্পেক্ট করেন আগে। কন্ট্রোল শিফট জে, কন্ট্রোল শিফট জে দিলে তো কনসোলটা আসবে। আচ্ছা, ইন্সপেক্ট করতে বলতেছেন? স্যার কনসোলের ভিতরে আছে স্যার, ওই যে ওই পাশে ওই ট্যাব আছে, সেটিং এর কাছে আছে না, তিনটা ডট যে আছে, ওইখানে ক্লিক করলে ওইখানে ওই পাবেন স্যার মনে হয়। এলিমেন্টের ওই জায়গায় যান স্যার। অ্যান্সার ওই যে ওইখানে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের ট্যাবে স্যার, হ্যাঁ ক্লিক করেন। চলে আসো স্যার, এটাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এখানেও কিন্তু হচ্ছে, এখানেও হয় দেখি। তো এটার জন্য তাহলে কি, অনেক ধন্যবাদ। এটার জন্য কি করতে হবে তাহলে? এখানে যে আপনাকে যেতে হবে ইন্সপেক্টে, ইন্সপেক্টে গেলেই, ইন্সপেক্টে যাওয়ার পর আপনার মোবাইলে যেতে হবে, এই তো। মোবাইলে গেলে মোবাইল ভার্সনে চলে আসে, তখন আপনার যে এখানে এই জিনিসগুলো চলে আসতেছে, এই যে হ্যাঁ এখান থেকেও করা যায়। রেসপন্সিভ 802, হ্যাঁ এটা এখান থেকে করা যাচ্ছে। ঠিক আছে ভাই, আপনি তাহলে এখানে যেটা হচ্ছে যে আপনি এখান থেকে করতে পারবেন, যে আপনার এখানে কিন্তু রেসপন্সিভ। স্যার এখানে কালার তো চেঞ্জ হচ্ছে না স্যার, হুম, কালারটা চেঞ্জ হচ্ছে না। রিফ্রেশ করেন তো স্যার, রিফ্রেশ করেন। এখন হচ্ছে, যেহেতু রিফ্রেশ করা হয়নি এই জন্য রিফ্রেশ করা হয়নি। তার মানে জিনিসটাকে বুঝতে পেরেছি। জিনিসটা হচ্ছে যে এখানে প্রথমে ইন্সপেক্টর যাব, ইন্সপেক্টর করলে ও প্রথমে তো মোবাইল ভার্সন হয়ে থাকবে, আপনার মোবাইল করে নিতে হবে। মোবাইল করে নিলে তখন জিনিসটা আর কষ্ট হবে না। এখন মোবাইল অবস্থায় এখানে এখানে ক্লিক করলে মোবাইলে চলে যাবে। আবার আবার যখন আপনি মোবাইলে ক্লিক করবেন, আবার ডিভাইস থেকে মোবাইল, মোবাইল থেকে ডিভাইস, এভাবে হয়ে আসবে। মূলত মূলত এই জিনিসটা করার মেইন উদ্দেশ্য হলো যে আপনি যাতে করে এই রেসপন্সিভ মার্কটা যেন বুঝতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, মার্কটা যেন বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। ভাই পরে একদিন শুনবো নি। নাইস ভাই। আচ্ছা, পরে শুনবো নি আপনার গান। হ্যাঁ, তো আচ্ছা তাহলে তো বুঝতে পারছো যে এখানে যদি অ্যাডাপটিভে যাই, একটা যে জিনিসটা করলাম একটু আগে, আপনি যখন কমাবেন, আমরা কতটুকু পর্যন্ত কমাইছিলাম দেখেন, এখানে আমরা কমাই নাই, আমরা কমিয়েছে এই যে এখান থেকে, যে আমি চাই যে আমার এই 772 যে যাতে করে কি হয়, যেন কালারগুলো যেন চেঞ্জ হয়। আচ্ছা, এবং শুধু কালারই চেঞ্জের কথা বলেছি, আমি কিন্তু উইথ কমানোর কথা বলিনি। এবং যখন আমি আবার নিচে গেলাম, তখন আমি বললাম যে আমি যখন 750 হবে তখন আবার উইথও কমাইতে হবে, আমি আবার হাইটও কমাইতে হবে। যখন এভাবে আমি বলবো তখন ব্যাপারটা কিন্তু খুব ইজিলি কিন্তু হচ্ছে, যে এগুলো কমানো বাড়ানো যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি অ্যাডাপশনে গেলে এখানে কিছু জিনিস একটা সমস্যা আছে। সেই সমস্যা কি জানেন? যখনই আপনি এটাতে যাচ্ছেন তখন এই জায়গাটা খালি থাকতেছে। এটা একটা খারাপ একটা দিক। এমনি ভালো যে চেঞ্জ হচ্ছে, আবার যখন আপনি এটা করতেছেন তখন একটুকু ছোট হচ্ছে, কিন্তু একটু খালি থাকতেছে।
এটা যদি এখানে চলে আসতো বা এটা যদি নিচে নিচে আসতো বা এটা ফুল থাকতো তাহলে বেটার হতো। এটা বেটার করবো কিভাবে? এটা বেটার করার জন্য আচ্ছা কেউ আসলে আমাকে বললেন, আমি অ্যাড করে নিব। আমি তাহলে আরেকটা ওপেন করি, সেটা হচ্ছে এখানে স্ট্যাটিক লিকুইড অ্যাডাপটিভ নিয়েছি, ঠিক আছে। তো অ্যাডাপটিভ নিলাম, তো আমি এখানে আরেকটা নিই অ্যাডাপটিভ, যেটা নিচে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো অ্যাডাপটিভ জায়গায় আমি কি নিব, অ্যাডাপটিভ তো নিলাম। অ্যাডাপটিভ পরে আপনি এখানে নেবেন যে এখানে একটা কথা বলি, আমরা যেটা নিলাম অ্যাডাপটিভ পেজ লেআউটের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে 450 থেকে নিয়ে 0 থেকে 450। 450 থেকে আমরা আবার এখান থেকে আরো নিজের ইচ্ছা মতো আমরা করেছি। এখন যদি রেসপন্সিভটা করি, ধর আমি আলাদা একটা নিলাম রেসপন্সিভ, রেসপন্সিভটা করলাম। রেসপন্সিভ যদি এটা করি, এটাতে ইন্ডেক্স এস্টিমেট থাকলো, ভালো কথা। এটাকে ধরে এনে আমি এখানে রাখলাম, এটা ওপেন হয়ে গেল, এখানে ছেড়ে দিলাম, ও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এগুলো যেহেতু আগের, এগুলো ডিলিট করে দিই, না হলে এটা প্যাচ লাগা যায়। একটু আগে যেটা দেখলাম, এটা ওপেন করি, ইন্ডেক্সটা এখানে ওপেন করলাম, ইন্ডেক্সটা এখানে ওপেন করি, আর এখানে স্টাইলটা ওপেন করি। আচ্ছা, তো এইটা হচ্ছে রেসপন্সিভ যদি করি, রেসপন্সিভের ক্ষেত্রে আমরা ধরেন যে কি থাকবে। রেসপন্সিভের ক্ষেত্রে আপনার যে এই আপনার বডিটাকে যা আছে তাই থাকুক, এই লেখাগুলো চেঞ্জ করি, সেটা হচ্ছে রেসপন্সিভ SIV, রেসপন্সিভটা রাখলাম। চারটা একসাথে দেখাচ্ছে কিসের জন্য, যাতে করে আপনি জিনিসটা বুঝতে পারেন যে রেসপন্সিভ করতে গেলে আমার কোথায় কোথায় চেঞ্জ করতে হচ্ছে। আর আমরা যে অ্যাডাপটিভটা করেছি, যে অ্যাডাপটিভ আর হচ্ছে লিকুইড, এই যে দুটো যে করেছি, এই দুটো করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমরা যদি একটু দেখি, এখানে দেখে যদি আসে, এই যে আপনার যে অ্যাডাপটিভ করেছি আর লিকুইড করেছি, স্ট্যাটিকটাও বুঝতে পেরেছি। স্ট্যাটিক টোটালি কি থাকবে, একদম এই যে 960 পর্যন্ত থাকবে, দেখেন 960, 58 বা 60। এরপরে এই পর্যন্ত সবই ঠিক আছে, এই পর্যন্ত সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপনি ছোট করবেন, তখনই কিন্তু কোনো জিনিসে আর কি করা যাবে না, কোনো জিনিস আর পড়া যাবে না, কোনো জিনিস আর লেখা যাবে না। মানে আপনাকে স্ক্রল বার চলে আসতেছে, এবং এটা কিন্তু আর কোনো কিছুই মানে আর হচ্ছে না, এই সাইডেরটা সম্পূর্ণ চলে গেছে। এটা তো বুঝতে পেরেছি। তো এটা তাহলে আমরা স্ট্যাটিকে যাবো না, আমরা লিকুইডে আর যদি অ্যাডাপ্টেডে যাই, একটা জিনিস খেয়াল করে দেখেন অসুবিধাগুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজ হলো যে আপনার দেখাই, যদি আমি আপনার অ্যাডাপটিভ লিকুইডে যদি যাই, লিকুইডের মধ্যে দেখেন, লিকুইড যদি আমি ছোট করি, ছোট করলে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যতই ছোট করেন না কেন, ও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ছোট স্ক্রিনে এর ডিপগুলো অনেক ছোট হয়ে যায়, যার জন্য ডিপের মধ্যে কি মানে থাকা কোনো যদি কোনো টেক্সট থাকে, পিকচার থাকে, এগুলো কিন্তু বোঝা যাবে না। দেখেন এত ছোট যদি হয়, আপনি ছবিও ছোট হয়ে যাবে, লেখাও ছোট হয়ে যাবে। আপনি কিছু যদি এতটুক যদি মোবাইল থাকে, তো ওগুলো লেখা কি দেখতে পারবে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, স্ক্রিনের ডিপগুলো পাশাপাশি না রেখে আমাকে নিচে নিচে হইতে হবে। এটা একটু মনে রাখবেন, যেটা কিনা আমি এখন রেসপন্সিভলি করবো। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এটাতে সুবিধা হলো যে আমি পাশাপাশি রাখতে পারছি, কিন্তু অসুবিধা হলো যে এগুলোকে আর পাশাপাশি রাখা যাবে না। ঠিক এই জায়গায়, যে স্ক্রিনে যেটা হোক না কেন, এই যে 406 বা যে জায়গায় হোক না কেন, ওই জায়গাটা এসে আমাকে কি করে ফেলতে হবে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যেতে হবে। মানে এটা পুরোটা জুড়ে হবে, 2 নাম্বারটা নিচে আসবে, 3 নাম্বারটা নিচে, মানে একতলা, দোতলা, তিনতলা করতে হবে। এখন তো এগুলো তো আর কি অবস্থা, মানে গাছের মতো দাঁড়ায় আছে, পিলারের মতো দাঁড়ায় আছে। পাশাপাশি পিলার না করে একতলা, দোতলা, তিনতলা বিল্ডিং করে ফেলতে হবে, বিল্ডিং বানায় ফেলতে হবে, ঠিক আছে। তাহলে মানে বুঝতে পেরেছেন যে আমাকে কিভাবে সলভ করবে জিনিসটা। এই রেঞ্জে এসে আমি কি করব, আমি সবগুলোকে তালা তালা বানাই ফেলবো, একতলা, দোতলা, তিনতলা করে ফেলবো। পাশাপাশি না পিলারের মতো না রেখে নিচে নিচে একতলা, দোতলা, তিনতলা করে ফেলবো, উইথ দিয়ে দিব, ফুল স্ক্রিন উইথ হবে। তখন আবার ফুল স্ক্রিন উইথ হবে, মানে এই রেঞ্জের মধ্যে ফুল স্ক্রিন হইতে হবে, এটা একটু মনে রাখেন। আচ্ছা, এরপর চলে যায় অ্যাডাপটিভের ক্ষেত্রে যে জিনিসটা দেখব, আমরা লিকুইডের মধ্যে যে প্রবলেমটা অ্যাডাপটিভ পেজ লেআউটে কিন্তু সলভ হয়ে যায়। কিভাবে হয়ে যায়, এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, আমি আবার কমাইতে পারতেছি।
উম, কিন্তু তারপরে কিন্তু একটা সমস্যা কিন্তু থাকে। হুম, সেই সমস্যাগুলো কি হতে পারে, যেমন এই সমস্যাটা হলো আপনি হয়তো এখানে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা ছিল যে আপনি এটা যত ছোট করবেন ওটা হয়তো এভাবে থাকে। আপনি কি করলেন, এই জিনিসগুলোকে আপনি যখন ছোট করবেন তখন সেটা নিচে নেমে যাবে। আপনি হয়তো এটা করলেন, ভালো কথা, কিন্তু একটা প্রবলেম আছে এখানে। সেটা হচ্ছে এখানে এত বড় একটা গ্যাপ চলে আসে। এই গ্যাপটা যেন না থাকে। হুম, যেন এই পুরো এই মানে এই দ্বীপগুলো যেন পুরো রেঞ্জ জুড়ে যেন থাকে, গ্যাপটা যেন ক্রিয়েট না হয়। এই প্রবলেমটা সলভ করতে হবে। তার মানে লিকুইডের যে প্রবলেম আর অ্যাডাপটিভের যে প্রবলেম, এই প্রবলেমটা আমরা কোথায় সলভ করব? এই প্রবলেমটা সলভ করব আমরা এই রেসপন্সিভের ক্ষেত্রে। আমরা যে স্ট্যাটিক করলাম, লিকুইড করলাম, অ্যাডাপটিভে করলাম, এই তিনোটারই সমস্যাগুলো সলভ হবে কোথায়? রেসপন্সিভে। সমস্যাটা কিভাবে সলভ করছি এটা আপনাদের বোঝা উচিত এখন। কারণ আপনার যদি স্ট্যাটিক, লিকুইড, অ্যাডাপটিভ যদি আপনি ভালো করে না বুঝেন, সমস্যাটা দেখাতে পারতাম না। এখন দেখলেন, এখন রেসপন্সিভে যে জিনিস সমস্যা সলভ করতে যাচ্ছে। তো এটা দেখলাম, এটা করলাম, এটা আমি একটু ওপেন করি, ওপেন ব্রাউজার করি। এটা হচ্ছে রেসপন্সিভ। একে আমি মোবাইল ভিউতে যদি দেখতে চাই, ইনস্পেক্টে যাব। ইনস্পেক্টে গেলেই আপনার এখানে মোবাইল একটা অপশন আছে, এই যে মোবাইল, হ্যাঁ, মোবাইলের ছবির মতো। ওখানে গেলেই আপনার মূলত এই জিনিসটা ওরা আপনাকে দেখাবে। ঠিক আছে, আপনাকে এখানে দেখাবে এবং আপনাকে এখন আমরা এই প্রবলেমগুলো সলভ করবো। আসেন তাহলে প্রবলেমগুলো সলভ করার জন্য কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। এখানে এখানে একটু দেখি কি কি করা যায়। এখানে যে জিনিসটা আছে যে এখানে আমরা ব্লক, হ্যাঁ, ব্লকে উইথ নিয়েছে 300 পিক্সেল, হাইট নিয়েছে 300 পিক্সেল, তারপর হচ্ছে টপে ছিল 20, রাইটেও ছিল 20, আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা অরেঞ্জ নিয়েছি, ফ্লট লেফট করছে। এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই, ওগুলো এভাবেই থাকুক। এখন আমাদের কাজ হলো এই জায়গায় আমরা যে রেসপন্সিভ করি, এই রেসপন্সিভ কাজ হলো এইটুকু, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই হলো রেসপন্সিভের কাজ। আসেন তাহলে জিনিসটা করি। প্রথমে নিব, মনে করেন যে আপনার 0 থেকে নিয়ে 450 পিক্সেল পর্যন্ত, এটুকু আমরা ঠিক করি। এটুকু মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম। উইথ দিয়ে দিব কত? উইথ আর এখানে পিক্সেল হবে না। কেন পিক্সেল হবে না? ভালো করে একটু শুই নেন। কারণ হচ্ছে যখন আমি 450-এ আসবো রেসপন্সিভের ক্ষেত্রে, 450-এ এলে, 450 কোথায়? উপরের দিকে তাকান একটু, দেখেন 400, এই যে 450, 444, 450 এখানে লিখি, লিখলে তো এখানে 449, 450 লিখলে কি হবে? আচ্ছা, 450 পর্যন্ত আমি পর্যন্ত মানে 0 থেকে নিয়ে 449, এইটা এই জায়গাটা যেন গ্যাপ না থাকে। তো এখানে কি আমি ওকে পিক্সেল দিলে হবে? আমি যে ওকে বলছি 300 পিক্সেল, এখানে পিক্সেল দিলে কি আর হবে? ওকে ওইটা পিক্সেলে রাখলে হবে না। কেন রাখলে হবে না? ওই গ্যাপটা ও রেখে দেয়, গ্যাপটা ও থেকে যায়, এটা আমাদের জন্য অড দেখায়। কি করতে হবে তাইলে? আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে উইথটাকে আর পিক্সেলে দিব, এখানে দিব 100%। কি দিব ভাই? 100% দিয়ে দেব। তাহলে কি হলো যে এখানে টোটালি 100% পেয়ে যাবে। একটু দেখে আসি 100% পাই কিনা, একটু দেখে আসি। এখন তো রিফ্রেশ করি, 450 কেমন? রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম। এখন যখনই নিচে যাব দেখেন 100% পাইছে। খেয়াল করছেন? 450 থেকে তো আরেকটা কুইরি হবে, কিন্তু 0 থেকে নিয়ে এই যে 448 বলতে 449 পর্যন্তই ইন্টার। দেখেন এখন যদি দেখেন ব্যাপারটা কি দেখাচ্ছে, আমার এই ডিপগুলো কিন্তু এই যে আমার ডিপগুলো কিন্তু এখানে এই যে দেখেন এই ডিপগুলো দেখা যাচ্ছে। আমি কিন্তু সম্পূর্ণ ইয়ে করে ফেলছি। ঠিক আছে, সবগুলোকে আমি এখানে পাশাপাশি করে ফেলছি। তো এখন কিন্তু একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। এই একটা জিনিস কাজ করলাম কেমন? এখানে তাহলে উইথ করলাম 100%, আর এখানে আমি লিখে দিই যে ফ্লট FLOAT, ফ্লট নান। ফ্লটটা নানই হবে, এটা এমনিও আছে অমনিও। ঠিক আছে, তো 450 পর্যন্ত তো ও এই পর্যন্ত ঠিক আছে। 450-এর পর থেকে দেখেন আবার গ্যাপ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। 450 পর্যন্ত, 450-এর পর থেকে কিন্তু আবার গ্যাপ,
আবার দেখেন এখানে নিচে গ্যাপ, এগুলো দেখতে তো খারাপ দেখায়। তো 450-এর জন্য আমাকে আবার ওকে কিছু বলতে হবে। তো 450 পর্যন্ত তো এখানে গেল। তারপর মিডিয়া মিন, এখানে মিন হবে মানে মিনিমাম 451 থেকে, এটা 50, এটা 51 থেকে নেই, এখানে কি 0 থেকে নিয়ে 450, এটা কেমনি বুঝবেন? ম্যাক্স লিখছেন না, তার মানে মিনিমাম 0, ম্যাক্স হচ্ছে 450, ও বুঝে নিচ্ছে 450 পর্যন্ত, 0 থেকে 450, তার মানে এইটার কাজ শেষ। 450 পর্যন্ত আমার কাজ কমপ্লিট, ঠিক আছে। এরপর হলো 451 থেকে, 451 নেবেন মিনিমাম ওই 451, এবং ম্যাক্সিমাম ওই হচ্ছে মনে করেন 770 পিক্সেল। এখানে আপনি কি বললেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি গ্রিন দিলেন, আপনি এখানে ক্ষেত্রেও আপনি কি দিবেন, উইথ দিবেন, উইথ 100 ফ্লট নান করে দেন। কারণ যখন ছোট হবে তখন যেন এটা গ্যাপ যেন না থাকে, আমরা খেয়াল করেছি যে গ্যাপ থাকে, গ্যাপ যেন না থাকে। তার মানে বুঝতে পারলাম যে আপনার এখানে যে আমি কালারটা কেন চেঞ্জ করলাম, যাতে আপনি বুঝতে পারেন যে কালারটা চেঞ্জ হচ্ছে, নাহলে তো একই কালার দিলে বুঝতে খুব খারাপ লাগবে। তার মানে বুঝতে পারছেন যে ডিবের জন্য যা নিচ্ছেন আপনার 70 পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনার একই কিউরি হচ্ছে। ছোট হইলেও যেন আপনার এই সাইজের যেন পায় 100% যেন পায়, একটু বড় হইলেও যেন ওই 100%-এর জন্য পায়। আর পার্থক্য বোঝার জন্য আমি আলাদা নিচ্ছি, যাতে করে গ্রিন কালার রেড কালার যেন জিনিসটা বুঝতে সহজ হয়। আমি একটু সেভ করে দেখি, সেভ করলাম, সেভ করার পর আমি একটু দেখে আসি। এখন যদি এখন দেখেন এটা কিন্তু আমি কোনো রিফ্রেশ দিই নাই এখনো পর্যন্ত, কিন্তু কোনো 100% হয়নি, খালি দেখাচ্ছে। আর আমাদেরটা নেওয়া ছিল 451 থেকে 770, তো 451 থেকে 770 যদি হয়, 451 কোথায়, এই যে দেখেন এই পর্যন্ত সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোবাইলে 451 পর থেকে কিন্তু এই 51 পর থেকে কিন্তু এই গ্যাপ 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 যতই বাড়ে কোনো কাজ হচ্ছে না। 770 বলেন বলেন কোনো সমস্যা হচ্ছে না, গ্যাপ থেকেই যাচ্ছে। এখন রিফ্রেশটা করে দেখি। এখন তো আমি ওকে বলে দিছি যে তোমাকে এটা ঠিক করতে হবে, সরি। তো দেখেন এখন দেখেন 451 পর থেকে দেখেন চেঞ্জটা দেখেন, যেখানে আপনার সবুজ হয়ে গেছে, 100% পাইছে কিন্তু। তার মানে ছোট ডিভাইস হলে আমাকে উইথ হইতে হবে 100%, এটা হলো মেইন লাইন, মেইন কথা। ছোট ডিভাইস হলে আমার উইথ হইতে হবে 100%। এই দেখেন আবার 770 পর্যন্ত নিলাম, এরপর আবার এটা আবার হয়ে গেছে, মানে জিনিসটা এই পর্যন্ত এখানে সব ঠিক আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি তো নিলাম, হ্যাঁ, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। তো এখানে মূলত তাহলে আমরা কি নিলাম, 770 পর্যন্ত। আসলে 770 নেয় না, 700 আসলে 68 পর্যন্ত নেয়। এটা একটা মাপ আছে, মাপের কারণে এটা 768 পর্যন্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই একটা কাজ হলো, 768 পর্যন্ত আমি এটা নিলাম। এরপর আবার যাব 700 আবার 68 পর্যন্ত হইলো, তো 769 পর্যন্ত আবার থেকে শুরু হবে আরেকটা। তো এটাকে আমি কি করব, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমাকে ওই আবার টাইপ করা লাগবে না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো আমি নিলাম এটা 0 থেকে 450, 451 থেকে নিয়ে 768, হ্যাঁ, 68 থেকে নিয়ে আবার 468 থেকে 769 হবে, ঠিক আছে। তাহলে এটা একটু চেঞ্জ করি, 700 কত হবে, 69, 69 থেকে শুরু হয়ে ওটা রেঞ্জ কত দিব, 1024 দিয়ে দিব, ম্যাক্সিমাম হবে 1024। এটা হলো আরেকটা রেঞ্জের কাজ, এটা হচ্ছে 1024। এই রেঞ্জে কি দিব, এই রেঞ্জে যখন যাব তখন কিন্তু এই ছোট রেঞ্জ হওয়ার কারণে কিন্তু আপনি উইথ 100 দিতে পারছেন। দেখেন কালার নিয়ে আমাদের কিন্তু হেডেক না, কালারটা দিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে, ফ্লট না দিলেও এটা আপনাকে নিচেই আসতেছে। কিন্তু আপনি যখন 769 থেকে যখন যাবেন তখন কিন্তু জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে না, যে দেখেন এখানে 700, এটা এরপর কিন্তু জায়গাটা একটু বড় হওয়াতে ও কিন্তু কি হয়ে গেছে, ও ডিপগুলো যে সাইজ, ওই ডিপগুলো সাইজ অনুযায়ী কিন্তু এখানে খালি ব্যাপারটা কিন্তু অড দেখাচ্ছে। তা আপনাকে কি করতে হবে, যে 769 থেকে নিয়ে যে আপনাকে যদি একটু বড় করি, আপনার 1024 পর্যন্ত আপনি একটা সিএসএস নিতে চাচ্ছেন। তো বললেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে আমি অন্য একটা কালার নিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর কিছু না, বিএলএ সিকে, নাহলে আমি একই কালার রাখতে পারতাম, ব্ল্যাক নিলাম। এখন উইথ কি আপনি কত নেবেন,
উইট আপনি কত নেবেন? উইট কি আর এখানে 100% নিতে পারবেন? এখানে 100% নেওয়াটা ঠিক হবে না, আপনি 30% নেন। তা প্রত্যেকটা ডিবের জন্য পার্সেন্ট 30 হবে। হ্যাঁ, তো উইথ হবে 30% করে। আর মার্জিন, এখন মার্জিন রাইট দিতে হবে, ফ্লট নানার দরকার নাই। এখন এখানে হবে মার্জিন, আপনি মার্জিন দেন। আচ্ছা, মার্জিন যদি না দিয়ে দেখে কি অবস্থা, আগে দেখে আসি। এখানে উইথ নিলাম 30%, 3 30 90। এখন আপনি পার্সেন্ট হিসাবে করতেছেন, তো 90 চলে গেল। এখন যদি একটু দেখে আসি, এতক্ষণে এটা কি অবস্থায় ছিল? তিনশো পিক্সেল ছিল, মানে বুঝাতে পারছি? এই পর্যন্ত তো হইলো, এরপরে সে কোনটাকে ফলো করছে? 300 পিক্সেল ফলো করতেছে। এইটা 300 পিক্সেল ফলো করলে তো কি হচ্ছে? 300 300 600 700 800 900, এখানে 300 জায়গা নেই, বিদায় এসে ওইখানে চলে আসতেছে। এখন এখানে কি তাকে কি ওই 300 পিক্সেল দিলে হবে? এখানেও তো পার্সেন্টেজ দিতে হবে। এখানে কত করে পার্সেন্টেজ দিব? 30 30 30 দিই। যেহেতু এটুকু যদি আমার 100% হয়, মানে মনিটর, এটুকু তো মনিটর অনেকে থাকতে পারে, তো তাকে সে তো দেখবে এখানে 300 পিক্সেল 300 পিক্সেল, আর তো 300 পিক্সেল জায়গা নাই, তো ওটা নিচে নেমে যায়। তো তার মানে এইরকম ডিভাইসের জন্য আমাকে আবারও পার্সেন্টেজ দিতে হবে, যেটা কিনা আমি এদের ক্ষেত্রেও দিছি। তো কত পার্সেন্ট দেবে? এদের ক্ষেত্রে তো আমি 100% দিতে পারি না। যদি এদের ক্ষেত্রে আমি 100% দিই, কি হবে দেখতে দেখবেন। এদেরকে যদি আমি 100% দিই, তো মানে এই রেঞ্জের মধ্যে, তখন দেখবেন যে এটা রেঞ্জটা কিন্তু এরকম হয়ে যাবে, মানে এরকম হবে। তো এটাও কিন্তু খারাপ না, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? কারণ ডিভাইস তো বড় হয়েছে, এখনো যদি এরকম থাকে, মানে তাহলে কিন্তু দেখতে কিন্তু অড দেখায়। আপনি কিন্তু চাইলে এখানে ডিপ আকারে করে দিতে পারেন, কিন্তু এখানেও কিন্তু এভাবে রাখার দরকার নেই, কারণ ডিভাইসটা কিন্তু বড় হয়েছে, এবং এই ডিভাইসটা এখান থেকে বড় হয়ে কিন্তু হাজার হাজার উপরে চলে গেছে। যে এই পর্যন্ত আমি 1000 পর্যন্ত দিছি। 1000 কত দিছিলাম দেখে আসি তো, 1024 পর্যন্ত দিছে। তো 1024 পর্যন্ত আমি দিছি, 1024। তো 1024 পর্যন্ত একটা ল্যাপটপেও যদি মনে করেন এরকম একটা স্ক্রিন থাকে, তাহলে তো ও স্ক্রিনে যদি এরকম দেখায়, এটা জিনিসটা অড দেখাবে, কারণ ছবিটা কই যাবে, লেখাটা কই যাবে, দেখতে খারাপ না? সেক্ষেত্রে আমরা এইভাবে লম্বা লম্বা করে না দিয়ে আমি কি করলাম, যে আমি এটাতে আমি 100% আর দিব না, প্রত্যেকটাই কি হয়ে যাক 30% হয়ে যাক, প্রত্যেকটা 30% হয়ে যাক, তাহলে কি হবে? পাশাপাশি চলে আসবে। দেখি, এখন যদি রিফ্রেশ যদি করি, দেখবো যে পাশাপাশি আসে। এখন মোটামুটি ডিবের মতো, যেটা প্রথম আলোতে আমরা দেখি ডিবের আকারে আসে। কিন্তু এখানে একটা কাজ দেখেন, প্রত্যেকটার পাশে কিন্তু এখানে একটু খালি রয়ে গেছে, এটা তো একটু ফিল আপ করতে হবে, কারণ এখানে আমি ইয়া দিই নেই, কি বলে, মার্জিন, বা মার্জিন নেওয়া হয়নি, মার্জিন ওদের মার্জিন নেই। তো আপনি এখানে মার্জিন দেন, MAR GIN মার্জিন রাইট দিয়ে দেন। মার্জিন রাইট আছে এখানে, এই যে মার্জিন রাইট। কত করে মার্জিন হবে? যেহেতু পুরোটাকে আপনি 100% ধরতেছেন, ওইটুকুর মধ্যে, তাহলে আপনাকে 30 30 3 30 90, আর থাকে 10টা আবার তিনটার জন্য বিলিয়ে দেন, তাহলে 3.33 আসে, 3.33% চলে আসবে। এখন একটু সেভ করি, সেভ করার পর দেখি যে আসলে এটা কি অবস্থা। হ্যাঁ, এটা আসলে কি অবস্থা দাঁড়ায়, একটু রিফ্রেশ করে দেখি। দেখলাম, রিফ্রেশ করে দেখলাম, এখন এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে, ও 3.33 পাইছে। এখন মোটামুটি এই আপনার এখন দেখা যায়, মানে বোঝা যায়। তো আবার দেখেন ওই পরেরটাতে গেলে আবার আরেকটা কালার চলে আসে, এখানে আবার খালি থাকতেছে, এই একটা সমস্যা। এটা আবার 1024-এর উপরে যদি কোনো ডিভাইস থাকে, তার জন্য আমাকে তো আবার আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, ডিভাইস তো বড় হইতেই পারে, তো এটার জন্য আমাকে আরেকটা কুইরি নিতে হবে। তো এখানে আমি আরেকটা কুইরি নিই, এটাকে যা করছি, হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করি, এবং এটা দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করি। তো এখানে যদি আমি আরেকটা লিখি, তো আমি মাপটা কিভাবে নিব? এখানটা 1024 লিখে ফেলছি, তো মিনিমাম উইথ কি দিব? মিনিমাম ধরেন এখন 1024 কি হবে? 1025 হবে, মানে ওইটার পর থেকে, তাই না? 1025 এটা দিলাম মিনিমাম 1025 পর্যন্ত যদি হয়, তাহলে আমাকে এখানে আর এই অ্যান্ডের এটা দরকার নেই। হ্যাঁ, অ্যান্ডের আর এটা দরকার নেই, এটা অফ।
যদি মিনিমাম যদি 1025 হয় তাহলে তুমি ওকে ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবা, অন্য একটা কালার দিই, YELLO ইয়েলো কালার হবে। আর উইথ এখানে 30% থাকুক, মার্জিন রাইট এটাই থাকুক, কোনো প্রবলেম নেই। মানে আমার কথা হইলো কি, যখন ডিভাইস ছোট হবে তখন একতলা, দোতলা, তিনতলা হবে, আর যখন ডিভাইস একটু বড় হবে তখন পিলার পিলার হবে। এটাই হলো আমি চাচ্ছি। এখন ডিভাইস আমি 4টা স্টেপ করছি, কথা একটু ভালো করে খেয়াল করেন। 4টা স্টেপ কিভাবে করছি, এই 4টা স্টেপ, ওই 4টা স্টেপ করি। এটা হচ্ছে মেইন বেসিক সিএসএস, মানে কোনো কিছু না হলে ও এটাকেই নিবে। এখন ডিভাইস ছোট হলে তো আমার সমস্যা, তাই না? তো ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমি 4টা ভাগ করছি। একটা 0 থেকে 450, আরেকটা হচ্ছে 0 থেকে 450 থেকে নিয়ে 768। দুটোটার সিএসএস সেম, দেখেন উইথ 100%। কারণ ডিভাইস ছোট হইলে আমাকে কিন্তু লেখাগুলো পিলারের মতো রাখলে হবে না, আমাকে একতলা, দোতলা, তিনতলা বিল্ডিং করে ফেলতে হবে। এই জন্য আমি উইথ করেছি 100%, তাতে করে ফুল উইথ যেন পায়। পরে কি করলাম, 769 থেকে নিয়ে 1024 পর্যন্ত আমি আবার করলাম কি, এখন আমি আবার পার্সেন্টে চলে গেছি এবং প্রত্যেকটা আমি মার্জিন রাইট দিছি। এগুলোতে মার্জিন রাইট লাগে নাই কেন, কারণ হচ্ছে এগুলো তো এমনিতে ডিপ নিচে নিচে জায়গা থাকে, মার্জিনের দরকার নেই। বাট এইগুলোতে তো মার্জিনের দরকার আছে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি 1024 পর্যন্ত এখন আমি পিলারের মতো দরকার, আমি 30% করে করে নিছি। যেহেতু 100%, 3টা দিবে 3 30 90, আর থাকে 10কে আবার 3 ভাগ করলে 3.33 আসে। এবং সেম তারপর একটা ক্ষেত্রেও কিন্তু একই কথা। আমি বোঝানোর জন্য যদি জিনিসটা যে হচ্ছে কাজ হচ্ছে, আমি বিভিন্ন 4টা কালার নিচ্ছি, যাতে বুঝতে পারেন। এখন যদি এটাকে যদি আমি ফাইলে যে যদি সেভ করি, সেভ দিলাম, রিফ্রেশ যদি দেখি, রিফ্রেশ একটু করলাম, করলে এখন দেখেন এখন কিন্তু ফুল রেসপন্সিভ হয়ে গেল। এই আপনার এখান থেকে নিয়ে আপনি যে ছোটতে যান, এখনো দেখা যাচ্ছে কোনো সমস্যা, এখন কি পিলার আকারই আছে, এখনো পিলার আকারই আছে। আর আমি এটা কেন করলাম, আপনি যেন কালারটা বুঝতে পারেন যে কালারে কাজ হচ্ছে, না বুঝবেন না যে হচ্ছে, কাজটা হয় কি হয় না, রেসপন্স করে কিনা। এই যে রেসপন্স করতেছে, ধরেন যে এখন ট্যাবলেট আকারে চলে আসছে, আস্তে আস্তে মোবাইলের দিকে যাবে। এই যে মোবাইলের দিকে চলে গেছে, মোবাইল দিকে হলে কি হবে, এখন সবগুলো এরকম করে সবাই দেখতে পাবে। এগুলো একতলা, দোতলা, তিনতলা হয়ে গেল। আর আরেকটু ছোট করেন, আরো ছোট করেন, আরো ছোট কালারও এই যে মোবাইল আছে, যে এখন তারা এইভাবে দেখবে। তাহলে হবে কি, এখানে সে এখানে ছবিও দেখতে পাবে, এত ছোট তো মোবাইল হয় না, ছবিও দেখতে পাবে, লেখা এখানে পড়তে পাবে। আর একটা যদি বড় যদি হয় তাহলে কি হবে, তো এখানে একটা ছবি থাকবে, একটু বড় করি, তার এখানে তার ছবি থাকবে, লেখাতে নিচে থাকবে, নিচে একটা লিঙ্ক থাকবে, বা লেখাতে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে সে পরের পেজে যাবে। যেমন আমরা যদি একটু প্রথম আলোতে যাই, প্রথম আলো ওরা কি করছে, প্রথম আলোতে যে জিনিসটা করছে, ওরা তো এখানে এই জিনিসটা রাখছে না। এখন দেখেন তার কিন্তু এখানে কিন্তু তার বড় আকারে কিন্তু আপনার একটা কি বলে হেডিং দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনার হেডিং দেওয়া আছে, তো হেডিং দেওয়ার পর আপনি এখানে লেখা দিচ্ছে। এখন লেখা তো এই পর্যন্ত না, আরও তো লেখা আছে। তো কি করছে, এদিকে আপনাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে ক্লিক করলে সে আপনি আবার আরেক জায়গায় ওই লিঙ্কে আপনি বাকি লেখা পড়তে পারবেন। তো আপনি আবার কি করবেন, আপনি বাকি লেখা নিচে এখান থেকে আবার পড়তে পারবেন, যেটা আপনি চাচ্ছেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এই লেখা যদি আপনি এখানে যান, এটার বাকি অংশ এখানে পেয়ে যাবেন। এই যে বাকি অংশ এখানে পেয়ে যাবেন, এখানে আবার বড় করে লিখছি, এখানে আর কোনো সমস্যা নেই। আমাকে তো হোম পেজ নিয়ে তো যত সমস্যা, হোম পেজ নিয়ে সমস্যা। তো এখানে দেখেন, এখানে আপনার কিন্তু একটু একটা ডিপ, একটা ডিপ। তো আপনি তাহলে এখানে রেসপন্সিভ করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে করতে হবে। কারো কম্পিউটার আরো বড় হইতে পারে, যেমন এখানে আমার কত পর্যন্ত, আমার 1234 পর্যন্ত যাচ্ছে। আমি নিছি কোন পর্যন্ত, আমি নিচে 1024, আমি 1025 পর্যন্তই নিছি, এর বেশি নিয়ে নেই। আপনি আরো বেশি নিতে পারেন, আমি বলছি না যে হচ্ছে না, নিতে পারেন, নেন। আমার এখানে 1200 পর্যন্ত যাইতেছে দেখি, 1234 পর্যন্ত যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনি আবার যখন আপনার ইন্সপেক্ট করবেন,
তখন এই যে আপনার মোবাইলে গেলে আপনি মোটামুটি জিনিসটা পেয়ে যাবেন এই যে। তো এই হচ্ছে আপনার রেসপন্সিভের ক্ষেত্রে এই হলো সিএসএস আমি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করছি এই কারণে যাতে করে আপনি জিনিসটা যেন বুঝতে পারেন পার্থক্য। আমি যদি প্রথমে রেসপন্সিভে শুধু এইটুকু করে দেখাতাম অনেকের মাথার উপর দিয়ে যেতে বুঝতেন না যে আসলে কিসের জন্য কেন করতেছি। এখন আমি স্ট্যাটিক বুঝালাম করে, লিকুইড বুঝালাম করে, অ্যাডাপটিভ করলাম বুঝে, এখন রেসপন্সিভটা এখন বুঝতে পারছেন যে কেন করতেছি। এই হচ্ছে ব্যাপার। তা আমি তাহলে বুঝলাম যে 768 পর্যন্ত আপনি এটা এই পর্যন্ত নেবেন, একই রকম সিএসএস। আবার বড়টার জন্য আপনি পার্সেন্টেজ নেবেন, এই আপনার ছোট পার্সেন্টেজ নেবেন, 30% করে নেবেন। আর এইটুকু মনে রাখলেই হবে যে ছোট ডিভাইসের জন্য আপনি 100% উইথ দিবেন, আর হচ্ছে ফ্লট নান করে দিবেন যাতে করে আপনার জিনিসটা ফ্লট হিসাবে না থাকে, পাশাপাশি না হয়। এই দুটো জিনিস মনে রাখলে মোটামুটি অনেকটা ইজি লাগবে আপনার কাছে। এখন কি কথাগুলো কেমন করে বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, একটু কোডটা দেখালে ভালো হতো স্যার। এই কোডটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আপনার এই যে উপরে উপরে দিকে স্যার, একটু দেখে না, উপরে তো এখানে 1, এরপরে হচ্ছে নিচের দিকে স্যার একটু। মাউসের কি হলো আল্লাহ জানে। একটু সরি এখানে। জি স্যার, এই যে অ্যাডাক্টিভ আর স্যার বাকিগুলো স্যার একটু দেখলে ভালো হতো। আচ্ছা, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে না? শেষে সুরে একটু দেখতে ভালো হতো। জি স্যার, হয়েছে। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনারা যেটু স্যার স্যার ডিপের মাঝখানে পিকচার আনাটা একটু দেখাবেন স্যার। কি বুঝিনি আবার বলেন। স্যার পিকচার নিয়ে আসতে পারি না স্যার। আহ, স্যার এই যে ডিপ, যে স্যার তিনটা ডিপ নেওয়া হয় না স্যার, ডিপের সাথে পিকচারটা সেট করা স্যার, মানে পুরো ডিপে একটা পিকচার থাকবে, নিচে নাম লেখা থাকবে যে কোনো একটা। ও, আমি কি ব্রাউজারে যাব? হ্যালো, আমি বুঝিনি আপনার কথা। এই যে মাঝখানে ধরেন, মাঝখানে ডিপটাতে একটা পিকচার থাকবে। ও, আপনি ডিবের মধ্যে পিকচার নিতে চাচ্ছেন? জি স্যার, পারতেছি না স্যার। ও আচ্ছা, ডিবের মধ্যে পিকচার নিবেন, লেখা নেবেন, এই তো? এটাই তো করতে যাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা আমি পিএইচডি কালকে পিএইচডি শুরু করবেন ইনশাআল্লাহ। পিএইচডিতে আপনি একদম সব দেখবেন, ডিবির মধ্যে কিভাবে পিকচার নেয়, কিভাবে আপনি লেখা নেয়, সব এটা দেখাবো, সমস্যা নেই। এখন দেখাবো আবার আগামীকালকে দেখাবো, লাভ হবে না। এটা আপনার রেসপন্সিভটা, এটা একটু রেসপন্সিভ করে দেখেন, এটা আপনাদের হয় কিনা। ওটা পিএইচডি কালকে ইনশাআল্লাহ করাবো, তখন আপনাদের কোডটা একটু জি বুঝি নাই। কোডটা একটু দেখলাম স্যার, কি হতে হবে। কি দেখবেন? কন্টাক্ট? কোড ভাইয়া ভাইয়া, আমি গ্রুপে দিচ্ছি, স্ক্রিনশট করে নিয়ে নেন আপনি। এগুলো একটু করে দেখেন তো আপনাদের কাজগুলো হচ্ছে কিনা, এগুলো একটু করে দেখেন। আর এখানে কোডগুলো কে কি বুঝেন না আমাকে একটু বলেন, কারা কারা বুঝেন না একটু আমাকে বলার দরকার হলে আমি আবার বুঝাই দিই, কেউ যদি না বোঝা থাকে। তার নিচে আরেকটু
সৈকত ভাই, আমাদের মেসেঞ্জার গ্রুপে যান, সবাই স্ক্রিনশট দিয়ে যাবে ইনশাল্লাহ। বুঝলো তো ভাই? আপনাদের এই কোডগুলোতে কারো কি করতে কোনো বুঝতে সমস্যা হয়েছে? এখন কিন্তু সবাইকে করতে হবে, কিন্তু না বুঝলে আমাকে বলেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো কিছু? স্যার আমি প্রথমে থাকতে পারি না স্যার, আরেকবার যদি বুঝাইতেন। আচ্ছা, প্রথমে থাকতে পারেন না। এখানে যেটা ছিল স্ট্যাটিকের মধ্যে আমরা যে জিনিসটা করছি, স্ট্যাটিক এইগুলা আমরা যে দেখেন স্ট্যাটিকের মধ্যে index.html, style.cs প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিছি। অ্যাডাপটিভের জন্য আলাদা দুইটা মানে প্রত্যেকের জন্যই আমি এরকম index.html, style.css এভাবে করে নিয়েছি। হ্যাঁ, মানে 4টা ফোল্ডার নিছে, 1 2 3 4, এবং 4টা ফোল্ডারকে আমি আলাদা করে এখানে রাখছি। এই যে দেখেন স্ট্যাটিক আলাদা ফোল্ডার রেখেছি, তারপর লিকুইডের জন্য আলাদা ফোল্ডার, অ্যাডাপটিভ আলাদা ফোল্ডার, রেসপন্সিভ আলাদা ফোল্ডার, এবং 4টা ফোল্ডার নিচ্ছি। কেন নিয়েছি? আমরা আসলে আমার কাজ করবো কেন মূলত রেসপন্সিভে, কিন্তু ওগুলাতে কেন রেখেছি, ওগুলাতে আমাদেরকে বোঝার জন্য, যাতে করে আমি স্ট্যাটিকে কি সমস্যা, লিকুইডে কি সমস্যা, অ্যাডাপটিভে কি সমস্যা, এই সমস্যাগুলো সলভ হবে রেসপন্সিভে যে। তো বাকি ওই আগের দুইটা, এই 3টা কেন করেছি, যাতে করে সমস্যাগুলো আমি দেখতে পাই যে আমার এই সমস্যা হচ্ছে। তো আমরা এইগুলোকে আমরা কোড করছি, কোড করছি, স্ট্যাটিকের মধ্যেও কোড করেছি, তারপর লিকুইডেও কোড করেছি, অ্যাডাপটিভেও কোড করেছি, রেসপন্সিভ আমরা কোড করেছি। তো স্ট্যাটিক কোড করতে যে আমরা দেখেছি কি কি সমস্যা হয়, লিকুইডেও কাজ করতে যেও দেখেছি আমাদের কি কি সমস্যা হয়, অ্যাডাপটিভেও দেখলাম কি কি সমস্যা হয়। তিনোটার সমস্যা সলভ করেছে রেসপন্সিভে এসে। সমস্যাগুলো কোথায় সলভ করেছি? সিএসএস, তার যে স্টাইলার সিএসএস এটার ক্ষেত্রে। আর এই চারোটারই কিন্তু এই বডি পার্টে যা সব একই কিন্তু রাখা ছিল, কোনো চেঞ্জ করি নাই। টাইটেলে জাস্ট একটু নামটা চেঞ্জ করেছে, আর বাদ বাকি সবই সেম ছিল। মানে বডি সেকশনে যে ব্লক নেওয়া 3টা, এটা সব সেম ছিল। শুধু যা চেঞ্জ করেছে তা হলো সিএসএস এ যে। তো এই তিনোটা লেআউটে স্ট্যাটিক বলেন, লিকুইড বলেন, অ্যাডাপটিভ বলেন, যে কোনো এই তিনোটারই যত সমস্যা হয় আমাদের, এই সমস্যাগুলো সলভ করেছি আমরা রেসপন্সিভে সিএসএস এই শিটে এসে। যে কতটুক রেঞ্জের মধ্যে কতটুক পার্সেন্ট হলে ভালো হয়, আমাদের জন্য সুবিধা হয়, সেভাবে নিয়েছে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু উইথটাকে কিন্তু চেঞ্জ করেছি। উইথ আমরা হাইট নিয়ে কোনো কিন্তু চিন্তা ভাবনা করি নাই। হাইট আমাদের টেনশন নেই, হাইটটা তো এটা নিচে নামতে থাকবে, কোনো সমস্যা নেই। উইথে কিন্তু এখানে 100%, এখানে আবার 30%। তো কোন পর্যন্ত আমরা 100% নিয়েছি? উইথ 100%, ফ্লট নান, এটা করেছি আমরা এই 768 পর্যন্ত। এই পরবর্তীতে দেখেন, এই পরবর্তীতে এরপর 768 থেকে নিয়ে একদম উপর পর্যন্ত করেছে আমরা 30% করে। কারণ এই 100% করলে যে জিনিসটা হবে, ও আপনার তালা তালা মানে বিল্ডিং 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত কাজ করবে, এই পর্যন্ত আপনার 1068 পর্যন্ত উইথ যখন হবে। আর এর পরের গুলো আমাদের আর তালা তালা দরকার নেই, আমাদের পাশাপাশি ডিপ আকারের দরকার। এই জন্য, কারণ পেজ বড় হচ্ছে, তালা বাড়িয়ে লাভ নেই, এই জন্য কি করেছি,
এই জন্য এই সবগুলোকে আমরা একটা পার্সেন্টেজ ধরে দিই। তিনটা যদি পাশাপাশি বসে তাহলে আমাকে 30%, 20%, 40% এইভাবে একটা পার্সেন্টেজ ধরে দিয়ে তারপর কাজ করেছি। এখন যদি কাজগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার স্ট্যাটিক। স্ট্যাটিকে যখন আপনি ছোট করবেন, বড় করবেন, বড় করলে দেখেন এখন কিন্তু দেখা যায়, কিন্তু যখন আরেকটু বড় করবেন, ছোট করবেন, এখান থেকে টানলে কিন্তু ছোট হয়। ছোটগুলো দেখেন এগুলো পড়া যাচ্ছে না এবং এখানে একটা স্ক্রল চলে আসে। দেখেন ছোট করেন, যতই ছোট করেন কি হচ্ছে, ও কিন্তু নামতেছেও না আর ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি লিকুইডে যান, লিকুইডের মধ্যে এই সমস্যাটা আমার নেই। লিকুইডের মধ্যে যতই বড় করেন ঠিক আছে, যতই ছোট করেন ওই কিন্তু সব হয়ে যাচ্ছে। কিন্তু এতটুকু হলে কি আপনি কোনো লেখা পড়তে পারবেন? কোনো ছবি কি দেখতে পারবেন? কোনো মতে কিন্তু আপনার জন্য দেখা সম্ভব হবে না। তো এই যে সম্ভব হচ্ছে না, এটাকে করার জন্য আমি অ্যাডাপটিভে যাই। অ্যাডাপটিভে আমার সুবিধা আছে, ডিপ তিনটাই থাকবে কিন্তু সাইজ কমবে না। দেখেন নিচে যাচ্ছে, আবার দেখেন আবার নিচে যাচ্ছে, সাইজ কিন্তু কথা বলা সাইজ কিন্তু সব সেম থাকতেছে। কিন্তু সমস্যা এখানে আরেকটা অ্যারাইজ হইলো, সেটা হচ্ছে আপনার ডান দিকে খালি থাকে। এই ডান দিকে খালিটা যেন না থাকে, যে এখানে ছোট করলাম ঠিকই কিন্তু ডান দিকে খালি থাকতেছে। আর রেসপন্সে চলে গেলাম, রেসপন্সে বললাম যে তুমি যখন বড় থাকবে তখন তুমি 30%, 30%, 30% হবা, কিন্তু একটু যখন ছোট হয়ে যাবা তখন কিন্তু তোমার 30% করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি কি করবা, তুমি পুরো পারো, তুমি এখানে কি করো, পুরোটাই 100%-এ চলে যাবা। মানে সরি, তুমি পুরোটাই তুমি এখানে 30%, 30% করে ফেলবা, 100% দরকার নেই। দেখেন রেসপন্সে যখন গেলাম, ছোট সমস্যা কি হয়, সে 100%, বড় হইলে কি হয় দেখেন, মোবাইলে হলে সে পুরো ফুল উইথ নিয়ে নিছে, আর একটু বড় উইথ নিয়ে নিল। আর যখন আরেকটু বড় করবেন তখন সেটা কি হয়, ডিপ হয়ে যাবে। এই যে ডিপ হয়ে যাওয়াটা, এটা তো নিশ্চয়ই একটা কাজ হয়েছে। কাজ ছাড়া তো আর এটা এমনি হয়নি, কাজ করতে হয়েছে। এটাকে আমার কি করবো, এটাকে আমরা আরো প্রসারিত করবো। দেখছেন, বড় করলে জিনিসটা বড় হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের গুড প্র্যাকটিসের জন্য চারোটাই করবেন, স্ট্যাটিক, লিকুইড, অ্যাডাপটিভ আর রেসপন্সিভ। চারোটা করলে হবে কি, আপনি রেসপন্সিভ করতে যে আপনি বুঝে আসবেন যে আমি কিসের জন্য চেঞ্জ করতেছি এবং কেন করতেছি। এই হলো ছোটদের জন্য 2টা, উইথ 100%, ফ্লট নান। আর বড়দের জন্য 2টা, সেটা হচ্ছে উইথ 30%, মার্জিন রাইট 3.33%। এই 2টা জিনিস মনে রাখলে মোটামুটি আপনি না বুঝেও কাজ করতে পারবেন। আর বিস্তারিত আরো বোঝাবো, সমস্যা নেই। এখন এই পর্যন্ত যতটুকু বুঝছেন এগুলো আপনারা করেন, এখন একটু করে দেখেন কি অবস্থা হয়। না করলে ভাই বলো লাভ নেই। স্যার স্যার মাহমুদুল ভাই একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যে মেইন কোড করার সময় তো তাহলে আমাদের এগুলো করার দরকার নেই, জাস্ট রেসপন্সিভটা করলে হয়ে যাবে, তাই না? কি করলে কি হয়ে যাবে? মানে মেইন কোডের সময় তো আমাদের শুধু রেসপন্সিভটাই করবো আমরা। হ্যাঁ, রেসপন্সিভটা করবেন, রেসপন্সিভটাই করেন, হ্যাঁ রেসপন্সিভটাই করেন। ওগুলা দেখিয়েছে এই কারণে যাতে করে আপনি রেসপন্সিভ করতে গেলে কেন কি এটা তো আপনি বুঝবেন না, এই জন্য আমি 4টা করেছি একসাথে, যাতে করে আপনি সমস্যাগুলো বুঝেন। যে এই সমস্যা, লিকুইডের সমস্যা, অ্যাডাপটিভের সমস্যা, সমস্যাগুলো সলভ হয়েছে রেসপন্সিভে এসে, আপনি এখন বুঝতে পারলেন, খুব ভালো বুঝতে পারছেন। ওগুলো না, পার্থক্যগুলো বোঝার জন্য, তাই না স্যার? হ্যাঁ পার্থক্য বোঝার জন্য আর কি। আপনার যদি জিনিসটা পার্থক্য বুঝতে চান আরো ভালো করে, আপনি হয়তো প্র্যাকটিস করেন। যদি বলেন যে আমি বুঝতে পারছি, স্যার যেটুকু বুঝাইছে এইটুকু আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তাহলে আপনি করলেন না, আপনি রেসপন্সিভটাই করলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আপনারা নামাজ পড়ে আসেন, এসে প্র্যাকটিসটা করে আমাকে দেখান। জি স্যার, আর স্যার প্রেজেন্টটা দিয়ে দেন স্যার আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? প্রেজেন্টটা বলেন। স্যার। মিলন ভাই স্যার। মিলন ভাই না, মিলন পারভেজকে স্যার স্যার মিজানুর রহমান 12099 এটা দেন। 990 আর কি। আর ওই আতিক ভাই আপনি স্ক্রিনশট নিছেন না? জি ওই মাহমুদুল ভাই লাগবে, আপনি স্ক্রিনশটটা মেসেঞ্জারে দিয়ে দেন। মিজানুর রহমান না? দিছি ভাই দিছি। আর কে বাকি আছে? আসাদুজ্জামান আসছিল, নুজব নাইব, সৈকত, স্যার আমাকে স্যার স্যার বাপ্পি ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর ইসলাম ভাই। স্যার মিজানুর রহমান 1299
স্যার কালকে আমি জয়েন করতে পারি, অনেকবার ট্রাই করছি, পরে ফোন দিছি হেল্পলাইনে। কি নাম বলেন ভাই? মিজানুর 9290। মিজানো, আপনাকে আমার কাছে কি মানে ঢুকতে না পারার কারণ কি? আপনি আমাকে আপনার তো আমরা স্যার এখানে স্যার আজকেও পারতেছিলাম না স্যার, আজকে আবার আপনাকে ফোন দিলাম একবার, হেল্পলাইনে ফোন দিলাম। কালকে আমি আবু হাসান ভাইকে আমি মেসেঞ্জারে লক করছি, তারপর মিলন পাড়া ভাইকে লক করছি, মেসেঞ্জারে লক করছি ফোন ঢোকার জন্য। আচ্ছা, কিন্তু আপনার তো এই সমস্যাগুলো আগে হইতো না। প্রেজেন্টটা করে দেন স্যার। কি স্যার, আগে নাম? ছিল না স্যার, কালকে স্যার। কালকে কোনো কারণে হইতে পারে, কেন জানি না। কালকে মিলন পাড়া ভাইকে মেসেঞ্জারে লক করছি, আবু হাসান ভাইকে লক করছি, আপনার ফোন নাম্বারে ফোন করছি। ক্লাস চলাকালীন ফোন করলে তো ফোন ধরতে পারি না, এই একটা প্রবলেম আর কি। সিএস কোভিড জয়েন করলাম। হ্যাঁ, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছে। আপনার ওই যে অসুস্থ ছিলেন নাকি? না ভাই, আমার ক্লাস চলতেছে কিছুদিন থেকে, আমার প্র্যাকটিক্যাল শুরু হবে তো। কিসের ক্লাস এটা? এটা মাস্টার্স এর প্র্যাকটিক্যাল। মাস্টার্সের প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই যে, আর এটা সম্পর্কে আর আপনার কি যেন একটা বুঝতে চাইছিলেন, আমি বুঝি নাই প্রথমে। বললাম যে আমি এসে পরে বুঝাবো। কোনটার কথা বলছিলেন? আতিক ভাই বলেন। প্লাগইন মনে হয়। হ্যাঁ, প্লাগইনটা। স্যার প্লাগইন প্লাগইন কি এটা কি আপনাদের কাজ করে নাই? না স্যার, ওইটা বিষয় না স্যার, আমি মানে প্লাগইনটা একটু বুঝতেছি। মানে আমি সামারি চাচ্ছিলাম স্যার, একটু যে সামারি করে দিতেন ওই জন্য। আচ্ছা হ্যাঁ স্যার, 2 মিনিটের জন্য একটু স্যার সম্পূর্ণটা বলছেন স্যার, সংক্ষিপ্ত রূপে। আচ্ছা, প্লাগইনের ব্যাপারটা, প্লাগইনে যে এই যে প্লাগইন, আমার মাউস দেখে একবার ক্লিক করলে ডবল ক্লিক হয়ে যায়। আচ্ছা, প্লাগইনের ব্যাপারটা হচ্ছে আপনি নেট থেকে প্লাগইন একটা নামাবেন। প্লাগইন ফ্রিতেও পাওয়া যায়, পেড করেও পাওয়া যায়। পেডও কিন্তু আছে, হ্যাঁ, পেডও আছে। পেড আপনি যদি এখানে লিখেন যে কিউরি jQuery প্রিমিয়াম jQuery প্লাগইন যদি লিখে আপনি সার্চ দেন, এখানে লেখা আছে 600 প্লাস বেস jQuery প্রিমিয়াম প্লাগইন উইথ ডেমো অ্যান্ড এক্সাম্পল। দেখেন, এটা কিন্তু bestjQuery.com এ আছে। আপনি যদি এখানে যান, এই সাইটে যদি যান, এতদিন যেগুলো দেখালাম সেগুলো ছিল আপনার ফ্রিকে আপনি নিয়ে কি করবেন, বিভিন্ন এডিট করে একটু সুন্দর করে সাজাবেন। কিন্তু যেগুলো পেইড সেগুলোতে বুঝতে পারছেন একটু সুন্দর অনেক বেশি হবে। সেগুলো ক্ষেত্রে যদি আপনি যান, যেমন ধরেন এটার ক্ষেত্রে যদি এই একটা আছে, এবং এখানে কিন্তু ক্যাটাগরি আছে অ্যাকর্ডিং, অ্যানিমেশন, ক্যালেন্ডার, বিভিন্ন ক্যালেন্ডার আছে। আমাদের দেখবো বিভিন্ন সাইটের ক্যালেন্ডার, চার্ট, ইভেন্ট, গ্যালারি, HTML5 অনেক আছে। স্যার আমার এই অপশনটা আসে না কেন স্যার? কোন অপশন তো আসে না? স্যার এই যে সিরিয়াল বাইটা দেখাচ্ছেন যে ডান দিকে তো থাকে ক্যাটাগরি। আমিও তো আপনার সামনে আমি সার্চ দিলাম, এই যে প্রিমিয়াম jQuery প্লাগইন লিখছি, লেখার পর সাথে সাথে 600 প্লাস বেস্ট 600 প্লাস বেস্ট jQuery প্রিমিয়াম প্লাগইন উইথ ডেমো অ্যান্ড এক্সাম্পল। আমি তো আপনার সামনেই তো করলাম, আমি তো তাকে কানে কানে বলি নাই যে আতিক ভাইয়ের জন্য অন্যটা শো হও, আমার জন্য আরেকটা শো হও। ঠিক আছে। স্যার আমি ভাবতেছি আবার সেটিং কোনো করছিলেন নাকি? না, অন্য কোনো কিছু করি নাই আমি। এখানে দেখেন, এখানে স্লাইডার আছে, টেবিল আছে, জুমও কিন্তু এখানে আছে। তো ওদের জুম যদি দেখি, বা ওদের যদি স্লাইডার আছে প্রায় 477টা, জুম আছে 101টা। এটা হচ্ছে আপনার পেইড, এখানে আপনাকে কিনতে হবে। এবং এখানে এই একটা জুম বিভিন্ন জুমের অপশন আছে। যেমন ধরেন jQuery জুম গ্যালারি প্লাগইন, এই জিনিসটা এটা তো আমরা ফ্রিতেই পাইছিলাম। হ্যাঁ, ফ্রিতেই আমরা করে দেখছি এবং কাজ করে দেখছিলাম এটা। তো দেখি ওরা এটা কিভাবে দেখায় দেখি। এটা
দেখি তো আরেকটা। ছয়শো 6054 ভিউজ অরিজিনাল লিঙ্ক। আচ্ছা ওরা ওভাবে নিচ্ছে না, ওরা একটু ইয়ে করতেছে। হুম। স্যার আপনি ফ্রিতে দিয়ে দেখে দেন স্যার, ফ্রিতে দিয়ে। আচ্ছা ফ্রিতেই দেখাই দিতে হবে। এখানে যেগুলো আপনার আছে, যেগুলো আপনার টাকা পয়সা, ওগুলো আপনার টাকা পয়সা খরচ করে এগুলো করতে হবে। আচ্ছা ফ্রিতেই আপাতত দেখাই। ফ্রি যেটা আছে সেটা আপনি জাস্ট আপনি লিখবেন, এই জিনিসটা লিখলেই হবে যে আপনি লিখবেন jQuery প্লাগইন, JQUER jQuery প্লাগইন। jQuery প্লাগইন ডাউনলোড লিখলে আপনি দেখবেন এখানে ওরা বলবে যে jQuery script.net এর একটা সাইট আছে, সাইটের মধ্যে ওরা 100টা ফ্রি রাখছে 2016 সালে, 18 সালের, 20 সালে, দেখেন 20 সালেরটা। আপনি 20 সালেরটা বলেন, 16 সালটা, যেটাই বলেন, আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে। কেন ক্লিক করলে হবে? দুটোটা আলাদা কিছু না। একটা হচ্ছে দেখেন 2016 সাল বলছেন না, 2016 সালেরটাই দেখাচ্ছে। 15, 16, 17, 18, 19, 20 সব সালেরই কিন্তু আছে। তো ওরা সব সালেরই প্রতি বছর বছর তো এগুলো তো ওদের এখানে আপনার বিভিন্ন ফ্রিগুলো এখানে এসে জমা হয়, ওরা কালেক্ট করে ওগুলো কোর্স সহ কালেক্ট করে। তো 15 সালেরটা 15 সালে, 16 সালে 16 সালে, সব এরকম আলাদা আলাদা করে আছে। আবার আপনি চাইলে সবগুলো আপনি আবার একসাথে একটা ক্যাটাগরির মধ্যে পাবেন। যেমন এই দেখেন ক্যাটাগরি আছে, অল jQuery প্লাগইনে ক্লিক করলে সব একে 15 থেকে নিয়ে 20 পর্যন্ত যা আছে 5 বছরের সব আছে। এবং আপনি যদি আলাদা আলাদা করে দেখতে চান, আপনি আলাদা আলাদা করে পাবেন। যেমন আমি জুমে যদি যাই, আমি জুমে ওদিন দেখাইছিলাম, জুমে 141টা ফ্রি আছে। আপনি জুমে যদি ক্লিক করেন তো দেখা যাবে আলাদা একটা জায়গায় ওপেন হবে। এখানে গেলে আমরা দেখবো বিভিন্ন ধরনের জুমের অনেক টুল পাবো। এখানে যদি আপনি যান তো দেখবেন এখানে প্রত্যেকটা 8000 মানে 6000 ভিউ, 9000 ভিউ, এরকম অনেক ভিউ আছে। তো আমি যেটা দেখলাম কালকে যেটা নিলাম সেটা সবচেয়ে বেশি ভিউ ছিল, এটা 50,000 ভিউ। এটা কিন্তু খারাপ না, হ্যাঁ। তো যেটা করলাম যে 50,000 ভিউটা দেখি, এটা ডেমো দেখি। ডেমো দেখলে কি হবে, এটা পাওয়া যাচ্ছে না। ডাউনলোড করতে গেলে ডাউনলোড হবে। আচ্ছা ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোড ক্লিক করলে ও কি ডেমোতে যাবে? ডেমো গাড়িটা কই গেল? গাড়িটাই দেখবেন। আচ্ছা গাড়িটা দেখতে গেলে আমি একটু নিচে যাই, নিচে গেলে ওই গাড়িটা এই পেজে নাই, একটু অনেক আগের, আপনাকে যাইতে হবে। আচ্ছা আমি একটু দেখি গাড়িটা কোথায় রেখেছি। আচ্ছা এটা জুমে যাব। গাড়িটা স্যার সেকেন্ড পেজে ছিল। হ্যাঁ গাড়িটা সেকেন্ড পেজেই ছিল। এটা সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজের মধ্যে গেলে দেখতে পাবো গাড়ি, যেটা দেখতে পাচ্ছি যে গাড়ি তুমি কোথায়, গাড়ি তুমি কার, এই যে গাড়ি, এটা 3 বছর আগের, তার মানে 17 সালের, মেবি 16-17 সালের আগে। তো আপনি এটা কি করবেন, এটা আপনি এটাতে ক্লিক করেন, ডেমোতে ক্লিক করলে ও আপনাকে নিয়ে যাবে, দেখতে ব্যাপারটা দেখাবে। তো আপনি কি করবেন, এটা যদি আপনার পছন্দ হয়ে যায়, আপনি এখানে যে ডাউনলোড লেখাটা আছে, ডাউনলোড লেখাটা আপনি একবার ক্লিক করবেন, সে আপনার পেজে নিয়ে যাবে। আরেকবার ক্লিক করবেন এই ডাউনলোড লেখাটার মধ্যে, সে আপনাকে ডাউনলোড করতে বলবে। তো ডাউনলোড আমি এখানে করছি না, যেহেতু আমি করে ফেলছি। এখানে ডাউনলোড লেখাটার মধ্যে ক্লিক করলেই সে আপনাকে এই জায়গায় নিয়ে যাবে, মানে একটা ফাইল ক্রিয়েট হবে। ওই ফাইলটাই আমি কি করেছি, দেখলাম যে এটাকে এক্সট্রাক্ট করেছি, আনজিপ করেছি, করে আমি ফোল্ডারটা এখানে রেখেছি, যে এই ফোল্ডারটাই, যে ফোল্ডারটা আমি আপনাদের সামনে এখন ওপেন করলাম, এই ফোল্ডারটাই করেছি। তো এই ফোল্ডারে ওরা যা কিছু সব দিছে। তো এখান থেকে ওদের অনেক কিছু আছে আমার দরকার নেই, আবার অনেক কিছু আছে যে আমার দরকার আছে। তো দরকারি জিনিসগুলো নিব, যেগুলো দরকার নেই সেগুলো আমরা নিব না। ঠিক আছে, আমি নিব না। তো সেই ক্ষেত্রে আমি করলাম কি, আমি আলাদা একটা খুললাম, আলাদা লাইভ প্রজেক্ট প্লাগইন নামে আমি আলাদা একটা খুলছি। খোলার পর এখানে আমার যা যা লাগে তা এখান থেকে নিচে দেখেন, এখানে আমি মাত্র 5টা আইটেম, এখানে 12টা আইটেম, আমার সব লাগবে না। তো যা যা লাগবে সেগুলোই আমি এখান থেকে নিয়ে আমি কাজ করেছি। এবং কাজ করতে যাই দেখলাম আমি এটা নিতে পারছি।
এবং আমি আমার মধ্যে রাখতে পারছি। এখন আপনি যদি কোনো একটা সাইটের জন্য করেন, আপনি তো এতগুলো নেবেন না, এতগুলো আপনার দরকারও নেই। এই পর্যন্ত ছিল প্রাথমিক স্টেজ। তো এখানে মূলত আমাদের যে এখানে আছে আপনার, তো ওরা যে এখানে দিছে ওরা সবকিছু না সাজানো গুছানো নয়। যেমন আমি এখানে ইন্ডেক্স নিয়েছি, এটা আমাদের ফাইল, ইন্ডেক্স নিয়েছি, স্টাইল নিয়েছি, ভালো কথা। সিএস এর জন্য আলাদা ফোল্ডার, ইমেজের জন্য আমরা নিয়েছি, ইমেজে আমরা আলাদা ফোল্ডার নিয়েছি, জেএস এর জন্য আলাদা ফোল্ডার নিয়েছি। এখানে কিন্তু তা কিন্তু নাই, এখানে কিন্তু সবকিছুই আছে কিন্তু এলোমেলো করে আছে। তো কি কি আছে সেগুলো আমাদের খুঁজে খুঁজে না বের করে করে নিতে হবে। যেমন দেখেন এখানে ডিস্কে যদি যাই, এখানে সিএসএস আছে, জুম জেএস ফাইল আছে। এই দুটোটাই আমি সিএসএস ফাইল, সিএসএস এর মধ্যে রেখেছি। যদি দেখি, এই দেখেন জুম ডট সিএসএস, এটা এখানে রেখে দিয়েছি। আবার আরেকটু পিছনে যাই, পিছনে যে দেখে এখানে যে মিন ডট জেএস যেটা, এটা দেখতে পাচ্ছি, এটা রেখেছি জেএস এর মধ্যে। জেএস এর মধ্যে যদি দেখেন এখানে কি জুম মিন ডট জেএস কি আছে, এই জুম মিন ডট জেএস এটা আছে, দেখছেন? আমি এখান থেকে নিয়ে আমি এখানে চলে আসছি। আচ্ছা দেখেন জুম মিন ডট জেএসটা কি করেছে, আমি এখানে এনেছি। তার মানে বুঝতে পেরেছেন যে আমি এখান থেকে দুটা জিনিস নিয়ে আমি দুই জায়গায় রাখছি। একটা রেখেছি আমি সিএসএস এর ভিতর, একটা রেখেছি জেএস এর মধ্যে। একটা কাজ ছিল। এবার ডকে চলে যাব। ডক মানে ডকুমেন্ট, যত ডকুমেন্ট সব এখানে আছে, সিএসএসটা আছে, ইমেজ আছে। তো দেখেন ওদের যে ইমেজটা সম্পূর্ণভাবে আমি কপি করে এখানে রেখে দিছি। এই যে এই তিনটা ফোল্ডার ছিল, তিনোটাকে রাখছি। দেখি তো এখানে 3টা ফোল্ডার আছে কিনা। এখানে 2টা ফোল্ডার আছে। আমি এটা নিই নাই, মেবি আমি নিয়েছি অন্য একটা ইমেজ নিয়েছি, এখান থেকে নিই নাই, কারণ ডবল ক্লিক হয়ে যেতেছে। আচ্ছা ডকুমেন্টের মধ্যে যখন এখানেও কিন্তু আপনার সিএসএস আছে, তো এখান থেকে সিএসএস আমি কিছু নিই নাই, এটা আমার লাগবে না। আমি জেএস থেকে আমি দেখলাম যে এখান থেকে আমার কিছু দরকার নাই, আমি নিই নাই। আর ম্যানুয়াল, ওরা একটা ম্যানুয়াল দিয়ে দিছে যে আপনি এটা কিভাবে কাজ করবেন। তো ম্যানুয়ালকে যখন আমি ক্লিক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। তো ওরা একটা ম্যানুয়াল দিছে, ম্যানুয়াল করে বিস্তারিত, এটা ম্যানুয়াল পড়ে আগাইতে হবে। এবং ওরা যে ম্যানুয়ালটা দিছে, এই ম্যানুয়ালটা শুধুমাত্র আমাকে বোঝার জন্য দিছে যে আমি একটা আইডি নিব, সোর্স একটা পাথ থাকবে, টু থাকবে, প্রিভিউ থাকবে। এটা অনেক কঠিন একটা ব্যাপার। এখন আমার কথা হইলো, আমি যেহেতু তাদের এই যে আমি যেহেতু তাদের ইমেজ, তাদের সিএসএস, তাদের জেএস নিয়েছি, সুতরাং আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি তাদের সাইট থেকেই তাদের কোডগুলো কপি করি না কেন, তাহলে তো আমাদের কাজটা সহজ হয়ে যায়। তো আমি এক্সাম্পলে গেলাম, এক্সাম্পলে গিয়ে দেখলাম সিএসএস আছে, তারপর জেএস আছে, ইমেজ আছে। তো ধর এক্সাম্পল থেকে আমি জিনিসটা নিলাম। আর এখানে index.html এটা যেটা ওরা যেটা আমাকে ডেমো হিসেবে দেখাইছে, আমি এখান থেকে, এটার তো একটা সিএসএস আছে না, এই পেজেরই তো একটা সিএসএস আছে। আমার লাগবে মনে করেন এটা ডিফল্ট অপশনটা লাগবে, বা আমি এটা নিব। তো যেটা নিব এটার কোড নিলেই তো আমার হয়ে যায়। ওরা তো এটা করতে একটা কোড করছে না। তো আমি করলাম কি, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে যেটা ওপেন করে দেখলাম, ওপেন উইথ সাবলাইম টেক্সট ট্রিটা ওপেন করছে। ট্রি করার পর আমি দেখতে পাচ্ছি কি, আমার তাদের ওই পেজের সব কোড চলে আসে। তো আমার তো এখান থেকে কি জিনিস নেব, আমার এখান থেকে যেটা নেওয়া সেটা নিব। তো আমি এখান থেকে যেটা নিছি, আমি ডিফল্টটা নিতে চাচ্ছিলাম। ডিফল্ট যে অপশনটা শুরু এখানে আর ডিফল্টটা শেষ এখানে, আমি এটাকে কপি করে আমি আমার HTML এর মধ্যে রেখেছিলাম। আমার যদি এটা পছন্দ না হইতো, আমি যেটা পছন্দ হইতো ওইটা নিতাম। যে আমার যদি লেন্স অপশনটা পছন্দ হতো, তাহলে লেন্স অপশনটা নিতাম। এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত, শেষ পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত নিতাম। তো আমি এটা নিই নাই, এটা আমার পছন্দ হয় নাই। আপনার পছন্দ হলে আপনি নিতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা ছিল, আমি এটা ওপেন করছি। তো ইন্ডেক্স হলো এটা। আর এখান থেকে দেখেন জেএস এ যদি যাই, ওরা এখানে জেএস এর setup.js আছে, এটা নিয়েছি, ঠিক আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতো, এই যে ইমেজটা নিলাম, এটা এই যে 3টা জিনিস ইমেজ ছিল, এক্সাম্পল থেকে নিয়েছি। hammer.js-টা নিয়েছে এখান থেকে, এই জিনিসটা নিয়েছে, এই যে hammer min.js এটা নিয়েছে। এটা শুধুমাত্র মোবাইলের জন্য, যারা মোবাইল ইউজার তাদের জন্য, তাদের মোবাইলের জন্য জিনিসটা যেন ওপেন হয়। ফিন্সি বক্স থেকে কিছু নেওয়ার নাই। আর হচ্ছে সিএসএস থেকে, এখানে ওদের সিএসএস, এটা ওদের এই পেজের সিএসএস, সো আমাদের লাগবে না। এখানে জুম সিএসএস দরকার ছিল, এটা মনে আমি নিয়ে নিছি আগে।
জুম ডট সিএস এ জুম ডট সিএস এটা আমার আগে নেওয়া ছিল। এখন কথা হলো স্যার আমি তো একটা জিনিস বুঝতেছি না যে আমি কোনটা নিব আর কোনটা নিব না, এটা আমি কিভাবে বুঝবো? এটা আপনাদের মনে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, এটা আমাদের মনে প্রশ্ন, এটা প্রশ্নটা বোঝার জন্য আপনি ওদের এই যে গেলাম এখানে ওদের ইন্ডেক্সের মধ্যে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করলে ওরা একটা ম্যানুয়াল দিয়ে দিচ্ছে 4টা ধাপ, যে আপনি 4টা ধাপে ধাপে আগান, কি নিবেন আর কি নিবেন না সব এখানে লেখা আছে। তো ওরা যেটা যেটা করতে বলছে আমরা কিন্তু সেটাই কিন্তু করছি। খেয়াল করে দেখেন, স্টেপ 1 ছিল বলছে প্রজেক্ট ফোল্ডার কয়েন করেছি, জুম ডট জেএস নেন, দেখেন ওরা কিন্তু বলে দিছে জুম ডট জেএসটা নেন, তো খুঁজে বের করে নিবেন এবং রাখবেন কোথায়, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে রাখবেন। আবার বলছে যে জুম ডট সিএসএসটা নেন, আপনি খুঁজে বের করবেন ওই ফোল্ডারের ভিতরে কোথাও না কোথাও কোনো না কোনো চিপায় আছে, আপনি ওখান থেকে নিবেন, নিয়ে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে বলছে, রাখবেন। এবং বলছে যে আপনি এই ছবিগুলো নেন, নিয়ে আপনার ইমেজ ফোল্ডারে রাখেন। আমি কি করছি, চালাকি করে আমি ইমেজ তাদের ফোল্ডারটাই চুরি করে নিয়ে আসছি। কিসের ইমেজ ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করব? আমি তাদের ইমেজ দিয়ে যখন করব তো আমি তাদের ইমেজ ফোল্ডারটাই নিয়ে নিছি, ব্যাস আমার এত কষ্ট করার দরকার নেই। স্টেপ 1 কিন্তু শেষ হয়েছে। স্টেপ 2তে যায় ওরা আমাকে বলছে কি যে হেড সেকশনের মধ্যে তুমি যে করি মিন ডট জেএসটা অ্যাড করো, জুম ডট সিএসএসটা অ্যাড করো আর জুম মিন ডট জেএসটা অ্যাড করো। আমি 3টা ফাইল খোঁজা শুরু করছি, খুঁজছি, খুঁজে পাইছিও, পাওয়ার পর সেটা আমি আমার মধ্যে রেখে দিলাম। যে করে মিন ডট জেএস পাইছি না ভাই, এটা পেয়ে আমি কি করছি, আমি জেএস এর মধ্যে রেখেছি। আমি জুম ডট সিএসএসটা পেয়েছি না, খুঁজে খুঁজে পাইছি তো, যেমনি হোক যেখানে তো আমি তাদের ফোল্ডার থেকে নিয়ে নিছি, নিয়ে আমি আমার সিএসএস ফোল্ডারে রাখছি। আমি আবার এই দেখে জুম মিন ডট জেএস এটাও খুঁজে বের করছি, খুঁজে বের করে আমি জেএস এর মধ্যে রাখলাম। তো আমার স্টেপ 2 কিন্তু শেষ। স্টেপ 3তে আমাকে বলে কি যে আপনি HTML ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটা নেন, সেটার মধ্যে একটা ছবি থাকবে, এখানে আরেকটা ছবি থাকবে, এখানে আরেকটা ছবি থাকবে, এখানে আরেকটা ছবি থাকবে। ওরা আমাকে আবার বলে দেখেন ছবির মধ্যে কিন্তু একটা পাথ থাকবে, অরিজিনাল থাকবে, কত কিছু আছে এখানে, কত কিছু লেখা। কারণ এগুলো তো আমার মাথায় ঢোকে না, আমি কি করব? হঠাৎ করে বুদ্ধি আসলো কি, না ভাই আমরা একটা কাজ করি, তারা যে আমাকে যেটা দেখাইছে, এই যে ডেমোটা যে দেখাইছে, এটার জন্য তো তারা কোডিং করছে না, এটাকে আমি কি করি, এটা কোথা থেকে ওপেন করছি বলেন তো? এটা আমি করছি ওদের যে মেইন ফাইল, কোথায় মেইন ফাইলটা, এই যে ওরা যে এটা মেইন ফাইলের এটাই তো সেটা নাকি ডকে দেওয়া আছে, দেখেন কোথায় দেওয়া আছে, এটা এক্সাম্পলে দেওয়া আছে। এক্সাম্পলে যদি যান দেখবেন যে এই যে এটা মানে এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে, আপনি 5টার মধ্যে কোনটা নেবেন, এটার কোডটা আপনার লাগবে। এটা কোড নিতে গেলে আপনার কি করতে হবে, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করেন আর ওপেন সাবমেট টেক্সটে যান, টেক্সটে গেলে ওদের এই কোডটা পাবেন। এখানে আপনার সোর্সে গেলে যে আপনাকে বলছিল যে গ্যালারিতে যাও, প্রিভিউ যাও, কত কত হ্যান ত্যান কথা বলছে না, আপনি ধুম করে এটাকে জাস্ট কপি করে নেন, কারণ ওদেরই তো ফোল্ডারগুলো, আপনি ইমেজেস ফোল্ডার তো আপনি তাদের কাছ থেকে নিছেন। এই যে সোর্সে যে ইমেজ দেওয়া আছে, গ্যালারি দেওয়া আছে, এগুলো আপনাকে নতুন করে আর ক্রিয়েট করা লাগবে না। এগুলো তো আপনি কি করছেন, এগুলো তো আপনি আগেই তাদের ফোল্ডারটাই ইউজ করতেছেন, ইমেজেস নামে ফোল্ডারটা। সুতরাং কি করবেন, আপনি এখান থেকে আপনি এইটুকু জিনিস কাট করে নিয়ে নেন, এই কপি করে নিয়ে নেন, ব্যাস। আপনি তো একটা কাজই করতে চান, একটা জমি দেখাতে চান, আপনি এটা নিয়ে নেন, এটা কপি করে নিয়ে আপনি আপনার মধ্যে বডি সেকশনে রেখে দেন। আমি করছি কি, আমি আমারটার মধ্যে নিয়ে বডি সেকশনে রাখছি। এই যে যদি আমি এটা দেখাই, এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে যদি শেয়ার উইথ সাবমেট টেক্সটে যদি যাই, দেখেন ওই যে ওই জিনিসটা যেটা আমি কপি করার কথা বলছি ওইটাই হচ্ছে, দেখেন বডি, দেখেন বডি লেখা শুরু এখানে, এরপরে দেখেন ডিফল্ট স্টার্ট, এই যে আমি ডিফল্টটা নিয়েছিলাম, জাস্ট কপি করে নিয়ে আমি সুন্দরভাবে এখানে শেষ করেছি, এই যে এখানে শেষ করছি ডিফল্ট ইন, ঠিক আছে? বডির আর কিচ্ছু নাই, তাদের দেওয়া কোডটাই আমি কপি করে এখানে রাখছি, ব্যাস। এটা কি করছে, আর কিছু করিনি। এরপর কি করেছি, এরপর ওরা আমাদেরকে আরেকটা স্টেপ ফলো করতে বলছে, যে স্টেপটা হচ্ছে যে এই 3 নাম্বার স্টেপটা গেল, হ্যাঁ 3 নাম্বার স্টেপটা গেল, এটা আমি ওখান থেকে নিলাম। নেওয়ার পর ওরা আমাদেরকে বলতেছে যে ভাই ইনিশিয়ালাইজ করতে হবে প্লাগ ইনের জন্য, document.ready তে আপনাকে বলতে হবে। যেহেতু এই কাজটা আমাকে jQuery-র মাধ্যমে হচ্ছে, তো jQuery-কে আমাকে কি করতে হবে, অনুমতি দিতে হবে যে ভাই কাজটা এবার শুরু করো। তো অনুমতি করার জন্য তাকে আমাকে
আমাকে এভাবে তাদেরকে ডলার দিয়ে এভাবে কাজটা করাইতে হবে। আমরা এই জিনিসটা করবো কোথায়? তো ওরা আমাদেরকে বলছে করার জন্য। তাই দেখে ওরা কিভাবে করছে এটা দেখার জন্য আমি কি করছি, আমি দেখেন বডিতে কিছু লিখি নেই, হ্যাঁ বডিতে কিছু লেখা নাই কিন্তু। আর আপনি যদি উপরে যান দেখেন সেট আপ নামে ওরা একটা কথা লিখছে সেট আপ। তো সেট আপটা আমি অ্যাড করেছি। এখন বলবেন যে সেট আপটা আমি কিভাবে জানলাম বা কিভাবে জানতে পারলাম। তো দেখেন এখানে ওদের এই জিনিসটাতে আমি একটু দেখাচ্ছি। আরেকটা না ছিল ওদের এখানে, আমি কি কেটে দিছি? Initialize a plugin document ready. All new feature are last update does cannot be find here. আচ্ছা এখানে ডেমো, আচ্ছা আমি মনে এটা ডিলিট করছি, ওটাকে আমাকে আবার ওপেন করতে হবে। এখানে যদি যাই এক্সাম্পল থেকে বের হই, এক্সাম্পল থেকে বের হইলে এই যে এটাতে এটা তো এটা না, ডকে যাই, ডকে যে এই যে ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল যে দেওয়া আছে, ওরা এই ম্যানুয়ালে কি বলছে? ওরা ম্যানুয়ালে বলছিল যে আচ্ছা ওরা ম্যানুয়ালে এখানে ওখানে কোথায় কোনো কি লিখছে সেটআপের ব্যাপারে, হয়তো কোথাও লিখছে। না যদি লেখে তা আমি একটু ওদের কোড একটু যাই দেখি, ওদের কোডটা ওরা কোডে কি করছে। ওদের কোডটাতে ওরা কি করেছে, ওরা কোডটাতে ওরা এই যে দেখেন, তখন আমি ওদের কোডটাতে দেখি যে ওদের কি কি করছে। দেখলাম ওরা ফান্ডামেন্টাল min.js-টাও অ্যাড করছে, আর হচ্ছে setup.js-টাও ওরা অ্যাড করে নিছে। তো দেখলাম ওরা setup.js-টা ওরা অ্যাড করেছে, এবং ওরা এখানে তো এই দুটা জিনিস সেট করছে, ফান্ডামেন্টাল min.js আর একটা হচ্ছে setup.js। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওরা জেএসটা কিন্তু ওরা উপরে উপরে কিছু জেএস কি অ্যাড করেছে, দেখি ওরা উপরে কিছু জেএস অ্যাড করেছে। কি কি অ্যাড করেছে? ফেন্সিবক জেএস অ্যাড করেছে, আর হচ্ছে আপনার pop-up.js-টাও অ্যাড করেছে। তা আমাদের ধর এত কিছু আমাদের দরকার নেই, আমাদের এখানে মেইন যেটা setup.js এটা ওটা আমাদের দরকার। হ্যাঁ ওটা ওটা আমরা কি করেছি, ওটা আমরা আবার এখানে এই জিনিস অ্যাড করেছি। দেখেন কি কি জেএস আমরা নিয়েছি, আমরা কিন্তু সিএসএস নিয়েছি কিন্তু মাত্র এই কয়টা, এই যে আপনার এই যে দেখেন সিএসএস নিয়েছি style.css আর zoom.css, আর স্ক্রিপ্টের মধ্যে নিয়েছি min.js, zoom min.js, hammer min.js, আর সবার শেষে setup.js। ঠিক আছে, আমরা এই সেটআপটা নিয়েছি যেটা ওরা নিছে। তো যেটা যেটা নিছে এগুলো আমরা নিলাম, নেওয়ার পর এগুলাই মূলত আপনার নেওয়া শেষ। এখন যখন এটাকে রান করতে যাবেন তখন দেখবেন যেটা রান হবে, ওপেন ইন ব্রাউজার দেখবেন যেটা রান হচ্ছে। আগে কিন্তু আমরা দেখছি সেটআপটা যদি না নেন তাহলে কিন্তু আমরা রান কাজ করবে না, এখন কিন্তু কাজ করতেছে। আপনার কালকে কিন্তু করে দেখি যে সেটআপ যদি আপনি জিনিসটা না দেন তাহলে কিন্তু আপনার কাজ করে না। যেমন দেখেন এখানে আমি যদি এটাকে স্যার আমার একটা প্রবলেম সলভ করে দিন। আচ্ছা এটাকে যদি আপনি রিফ্রেশ যদি করেন তো দেখবেন যে এখন কোনো জুম হচ্ছে না, কোনো কিছু জুম হচ্ছে না। কেন জুম হচ্ছে না? কারণ এটা জুমের পর্যায়ে আর নাই, কারণ আপনি এখানে কি করেন নেই, আপনি এখানে কোনো কিছু এখানে কোনো কিছু আর কোনো কাজ এখানে রাখেন নাই বা করেন নাই, আপনি সেটআপটা ওপেন করেন নাই। সেটআপের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সেটআপটা দিতেই হবে। খেয়াল করে দেখলাম সেটআপ ছাড়া হচ্ছে না। আপনার সেটআপের জন্য আপনাকে setup.js-টা দিতে হবে। Ctrl+S দেন, সেভ করার পর এখন একটু রিফ্রেশ করে দেখেন, যেটা আপনার এটা ছিল এখন আগে তো করতেন না, এখন রিফ্রেশ করেন। রিফ্রেশ করার পর এখন দেখেন সেটআপ কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু সেটা কিন্তু পাচ্ছে কাজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জি স্যার, বুঝছি স্যার সব। হ্যাঁ তাহলে আপনি জিনিসটা এটা পাশে একটু ট্রাই করে দেখেন যে এই প্লাগইনটা আপনি পারেন কিনা করতে। আতিক ভাই জি স্যার, অবশ্যই অবশ্যই। হ্যাঁ এটা করে দেখবেন, আজকের যে রেসপন্সিভটা করে দেখছেন হয় কিনা আপনার?
স্যার একটু বাকি আছে কিন্তু স্যার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এটা সবাই একটু করে দেখেন। যে মাহমুদ হাসান ভাই কি জানি বলতেছিলেন? ভাইয়া এটা কি জুমটা কি আবু হাসান ভাই বলতে যে আসলেই হবে? জুমটা যে করতে হবে তা না, মানে ব্যাপারটা হচ্ছে প্লাগইনের ব্যাপারগুলো, প্লাগইনের ব্যাপারগুলো অলমোস্ট সবগুলোই কাজগুলো এইভাবেই অ্যাড করে। হ্যাঁ, এই কোডিং গুলো পড়ে পড়ে অ্যাড করে। আপনি যদি একটা দুইটা এইভাবে পারেন, যেমন স্লাইডারটা আমরা করে দেখেছি, তা আমরা স্লাইডার প্লাগইন করেছি আর জুম প্লাগইন করেছি, দুটোটা প্লাগইন করে দেখিয়েছি। তা আপনি যদি দুটোটা ভালো করে বুঝেন তাহলে কিন্তু আপনি অলমোস্ট বাকি সবগুলো কম বেশি এরকম আইডিয়ার উপর জেনারেট হয়েছে, তো ওগুলো আপনি করতে পারবেন ইজিলি। বুঝতে পেরেছেন? স্যার স্যার জি জি, স্যার আমার একটা মিলাতে দাওয়াত আছে, আমি লিভ নিচ্ছি। আচ্ছা আচ্ছা। মিলন মিলন ভাই, ভাই এমনি লিভ নিবেন ভাই, আপনাদের সাথে নিয়ে যান। বলবেন না। আচ্ছা ভাই, থাকেন সবাই। ভাই আচ্ছা ভাই। জি ভাই কি করা স্যার? সবাই দেখি দাওয়াত দাওয়াত পায়, আমি পাই না শুধু। জি স্যার, এটা নিয়ম করা উচিত স্যার, এই দাওয়াতটা না বলা হয়, এমনি বলে যে লিভ নিব। মানে উনি দাওয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়ে গেল যে আপনারা দাওয়াত পান না, আমি দাওয়াত পাই না। এই হলো ব্যাপার। আচ্ছা, আর কাকে বললাম? মাহমুদ হাসান ভাই। আবু হাসান ভাই মনে হয় বললো কিছু। আবু হ্যাঁ, আবু হাসান ভাই বলছিল যে আবু হাসান ভাই বলছে, ও আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ হবে। হ্যাঁ আবু হাসান ভাই। আবু হাসান ভাই মনে নাই, মনে নাই। আশা করা যায় সলভ হয়েছে মনে, একটু দেখেন, চেক করে দেখেন তো। কোনটা কোনটা? আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি আমি। স্যার হয়েছে মনে হয়, স্ক্রিন শেয়ার হয়েছে না স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যায়। স্ক্রিন আমি এটাকে একটু ইয়া করি, আমি পিন করি এখন মনে স্যার। হয়। আচ্ছা, আপনি এখানে কি, আচ্ছা উনি এখানে চারটা ডিপ নিচে, ভিতরে লেখা আছে। আচ্ছা, এখানে নিলেন রেসপন্সিভ উনি 1600। আচ্ছা ছোট করেন তো দেখি। জি স্যার, এখানে ফুললি আছে এরকম আর কি। আচ্ছা আচ্ছা, নিচে এইভাবে আছে। আর এখান থেকে যদি আইপ্যাডটা আসে তাহলে এরকম হবে, আর যদি ফোনে আসে তাহলে এরকম হবে আর কি। হুম হুম হুম। এই জিনিসটাই করতে বলছিলাম সবাইকে, সবাই একটু করে দেখেন যে জিনিসটা আপনাদের হয় কিনা। নাইস। অন্যান্য গুলো দেন তো, হয় কিনা অন্যান্য গুলো? জি স্যার, মানে রেসপন্সিভ তো আপনি এটা করলেন, অন্যান্য গুলো করলে হয়? অন্যান্য কত দেখি? ওকে করে নেই স্যার, আমি একটাকে এতক্ষণ দিয়ে ডিজাইন করলাম আর কি। আচ্ছা, কোডগুলো দেখি। আচ্ছা আচ্ছা, একটু বড় করেন কোডগুলো। এই হচ্ছে আমার HTML কোড। আচ্ছা HTML কোডটা একটু দেখি। আপনি কি করেছেন? আচ্ছা। না, CSS টা পরে যান। আপনি এখানে লিংক করেছেন, ভালো কথা, ক্লাস। আচ্ছা, এখানে আপনি H1 নিলেন, তারপর হচ্ছে ডিপ নিলেন, রেসপন্সিভ ডিপের মধ্যে আপনি বুক বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4 চারটা বক্স নিয়েছেন উনি। হ্যাঁ, আর প্রত্যেকটা বক্সে আপনার H1 আর P এইভাবে করে প্যারাগ্রাফ নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি আপনার এটা। এবার চলে যাই CSS উনি কি করছেন প্রথম থেকে দেখি তাহলে। উনি পুরো পেজটাকে, টিভিতে দেখছি স্যার। আচ্ছা পুরো পেজটাকে উনি মার্জিন 0, প্যাডিং 0, কালার নিয়ে নিছেন, টেক্সট অ্যালাইন সেন্টার করছেন, সবকিছু ফন্ট ফ্যামিলি এরিয়াল, আচ্ছা সেন্সরিভ নিছেন, ভালো কথা। তারপর ক্লাসে বেস্ট বক্স, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, মার্জিন 0 পিক্সেল। H1 এর জন্য করছেন ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, ঠিক আছে। প্যারাগ্রাফগুলো মার্জিন, আচ্ছা ফন্ট সাইজ বক্স 1, আচ্ছা বক্স 1, বক্স 2, বক্স 3 তিনোটার ক্ষেত্রে আপনি একই CSS দিবেন। ও আচ্ছা, কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালার জন্য একটু চেঞ্জ করছেন, এই তো? জি আচ্ছা, চারোটার জন্য উনি একই রাখছেন, কিন্তু কালারগুলো একটু চেঞ্জ করে রাখছেন, ঠিক আছে। এবার মিডিয়াতে যাই। প্রথমে ছিল আপনার মিডিয়া ছিল 500 পিক্সেলের জন্য, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4 চারোটারই জন্য উনি একই CSS রাখছে। পার্সেন্টেজ ছোট হইলে 100% হবে। আবার 501 থেকে নিয়ে 1200 পর্যন্তই নিছেন আপনি। কত? আপনি সবগুলো পিলার করে ফেলছেন। আপনি দুইটা নিছেন মনে হয় কিউরি, না?
আর একটা কই গেল স্যার, আমি যে তিনটা করছি তাহলে হয়তো আপনি তিনটা কাজ করতেছে না স্যার। তিনটা কাজ করবো কই দেখেন, এখানে তো এই ট্যাবে আসলে তো একটা তো অলরেডি ইয়াতে আছে, কিন্তু ওইটা আবার কই গেল? যদি ডেস্কটপের জন্য এরকম আর কি, হুম আর ট্যাবের জন্য হবে এরকম, হুম আর মোবাইল ফোনের জন্য হবে এরকম। মানে আমার তিনটা কোয়ারি হওয়ার কথা ছিল, আর একটা কই গেল? হয়তো ওটা হয়তো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নেই। আপনি নিচে নিচে দেখা যায় না? আপনি আর তিনটা করলেন কই? আপনি এখানে তো দেখি একটা দুইটা, আপনি তো একই জিনিস লিখছেন মনে হয়। এই যে তিনটে, এখানে যে 500, আমি দেখাই জি স্যার, এখানে দুইটা দেখা যায়, আমি তো তিনটা মনে না হয় না, করলাম। আপনি তিনটা করলেন কই? 500 এক থেকে নিয়ে 1200, পরেরটা কই? জি স্যার, হয়তো আরেকটা ক্যান্সেল হয়ে গেছে। আরেকটা তো নাই। তো আমি টিপাটিপিতে হয়তো কাটে গেছে, সমস্যা নেই স্যার। আচ্ছা, জিনিসটাকে এটাকে আজকে প্রথম করলেন না এর আগেও করে দেখছিলেন? জি স্যার, আমি ভিডিও করে আজকে প্রথমে করলাম, এর আগে করিনি, ইউজ করিনি। আচ্ছা আবু হাসান, এর আগে এমনি জি জি আচ্ছা, এটা কি তাই এমনি অনলাইন মানে বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম তখন, আজকে প্রথম এর জন্য ভিডিও করে এটা আমি আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আবু হাসান সরকার ভাই। দেখেন আবু হাসান সরকার ভাই কিন্তু নিজের একটু বুদ্ধি খাটিয়ে এখানে 4টা দ্বীপকে একসাথে রেখে উনি কাজ করে দেখছেন। এই জিনিসটা আপনারা করে দেখেন, কারণ যে কোনো আপনি পিএইচডি থেকে এস্টিমেল করেন বা যাই করেন না কেন, ওটাকে তো আপনার রেসপন্সিভ করাই লাগবে। আবু হাসান ভাই আজকের ক্লাস নাকি ভাইয়া? জি জি আবু হাসান ভাই জি জি আবেশ কবি, এটা আজকের ক্লাস। একটু তাড়াতাড়ি আপলোড দিয়ে দিয়েন আজকে। এই যে ক্লাসে এখনই আপলোড দিয়ে দেবো আপনাদের ক্লাসে। স্যার ওই প্রেজেন্টটা আপনি দেখছেন জাবিয়া ভাইয়ের প্রেজেন্ট আসলে দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ আমি দিয়ে দিছি, আপনি যেটা আচ্ছা স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি আমার দুইটা না হওয়ার কারণ। মানে প্রথমটা হচ্ছে আমার, আমি তো সর্বপ্রথম ট্রাই করছিলাম যে আমার মানে সাইটটা ফুল ডেস্কটপের জন্য, ওইটার জন্য তো মিডিয়া করে ইউজ করা দরকার পড়ে নাই। পরে আমি ওই আপনার আইপ্যাডের জন্য এবং মোবাইলের জন্য মিডিয়া করে ইউজ করছি, এই জন্য আমার দুইটা দেখা যাচ্ছে। এটা বুঝছেন তো? ঠিক আছে তাহলে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।